ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজের জন্য। আমরা গত দুইটা ক্লাস আমরা শিখেছিলাম ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং কাজটা কিভাবে করব এবং আমরা কিভাবে গিগ তৈরি করব। তো আজকের ক্লাস আমরা শিখব ক্লাসিফাইড পোস্টিং কাজটা করতে গিয়ে। হ্যাঁ, আমি আজকে সবার কাজগুলো দেখব, হোমওয়ার্কগুলো চেক করব এবং এই ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং কাজটা করতে গিয়ে যাদের যত ধরনের প্রবলেম হয়েছে সবগুলো প্রবলেম আমি দেখব এবং সবাইকে সেগুলোর সলিউশন দেব। তো একজনের যে প্রবলেমটা হয়েছে সেম প্রবলেমটা আরেকজনের হবে একদম কনফার্ম। তো আপনারা যদি আজকে পরিপূর্ণভাবে ক্লাসটা যদি করেন তাহলে প্র্যাকটিক্যাল কাজ করার সময় যত ধরনের প্রবলেমের সম্মুখীন আপনি হবেন তার প্রায় কি সব ধরনের প্রবলেমে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটা দেখলে আপনার কাজটা করা খুব সহজ হয়ে যাবে। আর এই ক্লাসটা যদি না করেন, শুধু যদি মনে করেন যে আমি তো ক্লাসিফাইড পোস্টিং এর ক্লাসটা করেছি, আমি ক্লাসিফাইড পোস্টিং পারি, ওকে, তো সেই পারাটা আসলে মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কারণ নর্মালি কাজটা একটু শিখলে সবাই করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই কাজটা করতে গিয়ে যতগুলো বাধা আসবে, যতগুলো প্রবলেম আসবে, হাজারো রকমের প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোর সাথে পরিচিত হওয়া। আগে থেকে যদি আপনি পরিচিত হন তাহলে আপনি ঘাবড়ে যাবেন না, প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে ঘাবড়ে যাবেন না এবং আগে থেকে আপনি জানবেন যে কি কি প্রবলেম আসতে পারে এবং আগে থেকে সেটা সলিউশন আপনি শিখে রাখবেন। তো আমাদের এই মূল ক্লাসটা যতটুকু না গুরুত্বপূর্ণ, আমাদের প্রবলেম সলিউশন ক্লাসটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং যতজন প্রবলেম সাবমিট করবে সবার প্রবলেমগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সমাধানগুলো শিখে নেবেন। তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সবাইকে 30টা ক্লাসিফাইড পোস্টিং করার জন্য, যে কোনো একটা কাল্পনিক কোম্পানিকে নিয়ে 30টা ক্লাসিফাইড পোস্টিং করার জন্য। 30টা কেউ যদি না পারে 20টা, 20টাও যদি না পারে কমপক্ষে 10টা ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করার জন্য, যে কোনো একটা কাল্পনিক কোম্পানিকে নিয়ে। তো আমি সবার হোমওয়ার্ক গুলো চেক করব, চেক করে আমি হোমওয়ার্ক চেক করে কারেকশন করে দেব এবং এই কাজগুলো করতে গিয়ে যত রকমের প্রবলেম হয়েছে সেগুলো আমি পড়বো এবং সমাধান করব। আচ্ছা, আপনারা সবাই আমাদের গ্রুপে পোস্ট করে দিন। আমরা আজকে গিগ নিয়ে আলোচনা করব না, আমরা গিগ নিয়ে ক্লাস নেব আরেকটা ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো শুধুমাত্র কি ক্লাসিফাইড পোস্টিং কাজ করতে গিয়ে কি কি প্রবলেম হয় এবং সেটার সলিউশন। শুধু আমরা এখানেই সীমাবদ্ধ থাকব, শুধু কাজ। তাহলে আপনারা সবাই পোস্টিং করে দিন। আমি আমি দেখতে পাচ্ছি সুরেশ গাজী স্যার, আমি সুরেশ গাজী, আপনার সাপোর্ট লাগবে। আচ্ছা, আমি সাপোর্ট তো একটু পরে দেব, আমি ক্লাসটা শেষ করে তারপর সাপোর্ট দেব। আমি এখন শুধুমাত্র এই কাজ নিয়ে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোই পড়বো, সেগুলোরই সমাধান দেব। আপনারা যারা হোমওয়ার্ক করেছেন সবাই হোমওয়ার্কগুলো সাবমিট করে দেন। আমি এইটা চেক করতে করতে আপনারা সবাই হোমওয়ার্কগুলো সাবমিট করে দেন। সোমেশ বলেছেন, স্যার আমি সোমেশ, আপনার স্টুডেন্ট, আমার ল্যাপটপ প্রবলেমের কারণে ক্লাস লিংক হারিয়েছে, প্লিজ মেইলে লিংক পাঠাতে উপকৃত হব। সোমেশ SAMESS। আচ্ছা, আমি সোমেশকে এখনই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। পাচ্ছি না তো, সোমেশ চাকমা। একটু দাঁড়ান, আমি সোমেশকে মেইলটা পাঠিয়ে দিই। হুম, পাঠিয়েছি। তাহলে
এরপরে কে আছেন? আচ্ছা, আমি এখান থেকে দেখি আপনারা কে কে আছেন, কাজ করেছেন, আমাকে একটু হাত তোলেন। হোমওয়ার্ক দেখাতে চান, কাজ করেছেন। সাইফুল সাইফুল শেখ রেজওয়ান। রেজওয়ান, আপনি কি কাজ করেছেন ক্লাসিফাইড পোস্টিং এর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি কাজ করেছি স্যার। আমি একটা ফ্রি অ্যাডস টাইম এই সাইটটা আমি পোস্ট করেছি। এই যে আমার এই পোস্টটা হচ্ছে এটা। আপনি কয়টা কাজ করেছেন? আমি স্যার এইটা পোস্ট করছি, আর অনেকগুলো হচ্ছে আমার পোস্ট নিচ্ছে না। আমি বলতেছি আপনি পোস্ট করতে পেরেছেন কয়টা? স্যার এক মিনিট, স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যার? না, আমি পোস্ট স্ক্রিন। একটা করতে পারছি স্যার। আচ্ছা, একটা কত আমি বলি নাই, আমি তো বলেছিলাম 30টা। জি স্যার, তাহলে আপনি তো মাত্র অনেকগুলো পোস্ট নিতেছে না। এটা তো স্বাভাবিক, নিবে না সেটা তো স্বাভাবিক, কিন্তু জি। মাত্র একটা, তাহলে তো আপনি হোমওয়ার্কটা হুম, কমপ্লিট হয় নাই। আজকে রাত্রে স্যার বাকিগুলো আমি করে ফেলবো। আচ্ছা, তো করে এই ফেলেন। একটা স্যার, এইটার কি কোনো লাইভ লিংকটা আমি কিভাবে পাবো স্যার, এই যে যেটা পোস্ট হয়েছে? কিভাবে পাবেন সেটা তো হচ্ছে আমাদের ক্লাসের বিষয়বস্তু। আমি তো ক্লাসে পরিপূর্ণভাবে জিনিসটা দেখিয়েছি, বলেছি। আপনি ক্লাসিফাইড পোস্টিং করার পর ইমেইলে পাবেন, আপনি লাইভ লিংকটা ইমেইলে পাবেন, ইমেইলে। ঠিক আছে? আমার মনে হয় আপনি ক্লাসটা হয়তো ভালোভাবে করেন নাই, অথবা ক্লাসের না রেকর্ডটা স্যার, এই যে আমি পোস্ট করার পর আপনি ক্লাসটা আরেকটু ভালোভাবে করেন, ক্লাসের রেকর্ডটা আরেকটু ভালোভাবে দেখেন, আর হোমওয়ার্কটা কমপ্লিট করেন। কমপ্লিট হোমওয়ার্ক মানে হলো 30টা, একদম কমপক্ষে 10টা। এখন একটা করছেন, সেটা তো কোনো হোমওয়ার্ক হইল না। এবং আমি যতটুকু মানে বুঝে নিচ্ছি যে আপনি আসলে ট্রাই করেন নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার নিচ্ছে না, হ্যাঁ নিবে না, স্বাভাবিক। 100টার মধ্যে 10টা তো হবে, 10টা তো নিবে। আপনি 100টাতে ট্রাই করেন, 100টার মধ্যে 10টা তো নিবে। এমন তা না যে একেবারে একেবারে নিচ্ছেই না। একেবারেই যদি না নিত, তাহলে কেউ তো কাজটা করতে পারতো না। দয়া করে এইভাবে করবেন না, চেষ্টা করবেন। আমি যেন অ্যাটলিস্ট আপনার চেষ্টাটার জন্য বুঝি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কে আছেন? শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফুল শেখ। হ্যালো। স্যার। হ্যাঁ, শরীফুল শেখ, বলুন। স্যার স্ক্রিনশট দিব, হ্যাঁ, শেয়ার করেন করব। করেন করেন। আপনি অন্য কেউ আমার অনুমতি ছাড়া স্ক্রিন শেয়ার করবেন না। আমার অনুমতি ছাড়া যদি স্ক্রিন শেয়ার করেন, আমাদের ক্লাসটা নষ্ট হয়ে যাবে। আমাকে দেখান। স্যার দেখাচ্ছি। আমি তো গিগটা দেখাবো আগে, না স্যার? না না, আপনি যে কাজ করে, আজকে আমাদের গিগ নিয়ে কোনো কথাই হবে না। আচ্ছা ক্লাসিফাইড পোস্টিং এর যে হোমওয়ার্ক গুলো আপনি করেছেন, সেই হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি স্যার। এটা কি খুলতে হবে, সময় লাগবে? না, হয়ে গেছে। এই ক্লাসিফাইড পোস্টিং এর হোমওয়ার্কটা কেউ যদি মনে করে যে আমি ফাঁকি দিলাম, আমি করলাম না, হ্যাঁ, আসলে আমাকে ফাঁকি দিতে পারবেন, বাট বায়ারকে তো ফাঁকি দেওয়া যাবে না। কারণ আপনি যখন কাজ করবেন, যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় বায়ার আপনাকে নিশ্চিতভাবে জিজ্ঞেস করবে যে তোমার স্যাম্পল দেখাও। স্যাম্পল না দেখালে আপনাকে কখনোই কাজ দিবে না, কখনোই না। তো যারা হোমওয়ার্কটা করেন নাই, আসলে আপনাদের কি এই ক্লাসটা যে করছেন, যে কষ্টটা হয়েছে, ওইটা আসলে শুধু শুধু আপনাদের কষ্ট হয়েছে। সেই কষ্টটা কোনোভাবেই আপনাদের কোনো কাজে আসবে না। হোমওয়ার্ক করতেই হবে, হোমওয়ার্ক করতেই হবে। আপনার যদি স্যাম্পল তৈরি করতেই হবে, এই হোমওয়ার্কটা হলো স্যাম্পল। স্যাম্পলটা এই যে গুগল ড্রাইভে কি আপনার সেভ হয়ে থাকবে। যখনই কোনো বায়ার বলবে যে তুমি কি কাজ পারো, তুমি কি আমাকে কাজটা করে দিতে পারবে, তখন কি আপনি হোমওয়ার্ক দেখালে, স্যাম্পলের স্ক্রিনশট দিলে সাথে সাথে কি হবে, আপনাকে কাজ দিবে, ভালো রেটে কাজ দিবে। আর যদি স্যাম্পল দেখাতে যদি না পারেন, তাহলে কোনো বায়ার আপনাকে গুরুত্ব দিবে না। আপনাকে মানে আপনাকে আপনার সম্পর্কে সন্দেহ পোষণ করবে, এবং কি টোটালি কিছুই হবে না। স্যার। কয়টা করেছেন? স্যার আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমার 4টে আমার হচ্ছে, শো হচ্ছে। আমি 10টা, মিনিমাম 10টা না হলো তো, মিনিমাম স্যার মিনিমাম যদি 10টা না হয়, আমি সেটাকে হোমওয়ার্ক হিসেবে কাউন্ট করতেছি না। আপনি চেষ্টা করতেছেন, পারেন নাই, ঠিক আছে, হ্যাঁ আমি বুঝলাম পারেন নাই। তাহলে আপনার চেষ্টা যেটা করছেন, সেই চেষ্টাটা আসলে সঠিকভাবে হয় নাই। আপনার চেষ্টা করা দরকার ছিল 100%, আপনি চেষ্টা করেছেন 10%, এই জন্য আপনি 5টা পেরেছেন। চেষ্টাটা 100% হয় নাই। একটু দয়া করে 100% চেষ্টা করেন।
হ্যাঁ, চেষ্টাটা তো পরিপূর্ণ হইতে হবে। আপনি 5টা মিনিমাম 10টা যদি কেউ করতে না পারেন হোমওয়ার্কের মধ্যে, তাহলে বাইরের কাজ পাওয়ার পর কিভাবে তাকে 40টা 50টা বা 120টা করে দিবেন? চেষ্টাটা পরিপূর্ণ হইতে হবে। হ্যাঁ, এরপর আর কে আছেন? একটু হাত তোলেন। মিন্নাত আরা বেগম, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমরা স্কুলে মানে হোমওয়ার্ক সাবমিট না করে যদি আমরা কি পার পেয়ে যেতাম, তখন নিজেকে অনেক বেশি পরিমাণে কি চালাক মনে করতাম, যে আমি অনেক বুদ্ধিমান, অনেক চালাক, আমি ফাঁকি দিতে পারছি। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কি, যে হোমওয়ার্ক সাবমিট করবে না তার আসলে কি, সে আসলে সবচেয়ে বড় বোকা। মিন্নাত, আপনি স্ক্রিন শেয়ার করেন, নিচে একটা শেয়ার স্ক্রিন পাবেন, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। আমি আপনার মাইকটা অন করে দিয়েছি, আপনি মাইকটা অন করেন, মাইকটা আমাকে, হ্যাঁ, এরপর নিচে শেয়ার স্ক্রিনে ক্লিক করুন, শেয়ার স্ক্রিন, শেয়ার তো থেকে শেয়ার, স্যার শেয়ার আমি থেকে শেয়ার, এটা নিচে শেয়ারে ক্লিক করেন, শেয়ার স্ক্রিন। যারা বেশি বুদ্ধিমান তারা হোমওয়ার্ক করবে না, ঠিক আছে? আর যারা বেশি বুদ্ধিমান তাদের জন্য ফ্রিল্যান্সিং না। হ্যাঁ, কোথায়? আপনি কি হোমওয়ার্ক করেছেন? হ্যালো, আপনি মাইক্রোফোনটা আবার অফ হয়ে গেছে, মাইক্রোফোনটা অন করুন, মাইকটা অন করুন। আচ্ছা, আপনি একটু প্রস্তুতি নিয়ে নেন। এই আপনার স্ক্রিনে এটাকে ওপেনে রেখে তারপর আপনি আরেকবার হাত তুলিয়েন। আচ্ছা, এরপর কি আছেন? বেলাল, বেলাল আপনি স্ক্রিন শেয়ার করেন। বেলাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইক্রোফোনটা অন হয়েছে, বাট আপনাকে আমি শুনতে পাচ্ছি না, মেবি কানেকশনের কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ বেলাল, অনেক ধন্যবাদ, আপনি 17টা 18টা করেছেন, ভেরি গুড। যারা হোমওয়ার্ক করবে তারা নিশ্চিতভাবে কাজ পাবে, আর যারা হোমওয়ার্ক করবে না তারা নিশ্চিতভাবে কাজ পাবে না। কারণ বায়ারকে এই স্যাম্পলটা না দেখালে বায়ার কিসের ভিতরে বিশ্বাস করবে আপনি যে আসলে কাজ পারেন? হ্যাঁ বেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন তো প্রবলেম হচ্ছে মনে হয়, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আমার সাথে ইশারায় কথা বলেন, দেন আরেকবার ওপেন করেন। হ্যালো, ওহো, আমি এখন আপনার প্রশ্ন আমি কিভাবে শুনবো? আপনি কাইন্ডলি এটা, আমি আপনাকে আবারও স্ক্রিনে আনবো, আপনি এর মধ্যে কম্পিউটারটা রিস্টার্ট করেন, মাইক্রোফোনের কানেকশন গুলো খুব ভালোভাবে চেক করেন। আচ্ছা, এরপর আর কি আছেন? আর কে আছেন কাজটা করেছেন? হ্যালো, সোমেশ চাকমা, আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। সোমেশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
সমাজ চাকমা মাইকটা অন করুন। হ্যালো, কি ব্যাপার? মাইক্রোফোন কি আমারও সমস্যা? তৌহিদ, আপনি একটু কথা বলুন তো, মাইকটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে? জি স্যার, সবকিছু ওকে আছে স্যার। কিন্তু আমার কথা ওনারা শুনতে পাচ্ছে না কেন? আচ্ছা, আর কে আছেন হোমওয়ার্ক করেছেন? মনিরুজ্জামান খান হোমওয়ার্ক করেন নাই। সাইদ রোমান হোমওয়ার্ক করেন নাই। রোবেল করেছেন? করেন নাই। রবিউল ইসলাম আপনি করেছেন? করেন নাই। আশিক ইসলাম, তারপর হচ্ছে শাহজালাল খোকন, আতিকা রহমান, তারপর হচ্ছে এল সওয়াত নারায়ণগঞ্জ। আপনারা হোমওয়ার্ক করেন নাই কেন কেউ? আমার মনে হয় বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, এটা আসলে কেউ হয়তো বুঝতে পারেন নাই, অথবা হয়তো আমি সেভাবে বুঝিয়ে বলতে পারি নাই যে আসলে হোমওয়ার্কটা যে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করি। এক মিনিট। বিষয়টা হচ্ছে হোমওয়ার্ক যদি আপনার না থাকে তাহলে আপনার বায়ার আপনাকে কখনোই কাজ দিবে না। আপনি যে হোমওয়ার্ক গুলো করবেন সেই হোমওয়ার্ক গুলো আপনার গুগল ড্রাইভে সেভ করে থাকবে। কিভাবে সেভ করে থাকবে? মনে করেন আপনি তো অনেক রকমের কাজ শিখবেন, ক্লাসিফাইড পোস্টিং, ফেসবুক মার্কেটিং, এটা সেটা অনেক রকমের কাজ শিখবেন। তাহলে যখন কোনো বায়ার আপনাকে বলবে, ক্লাসিফাইড পোস্টিং এর বায়ার, যে তুমি কি ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করছো, যদি আপনি বলেন যে না আমি তো করি নাই, তাহলে আপনাকে টোটালি কোনো কি দিবে না, আপনাকে কাজ দিবে না। বায়ার বলবে যে তুমি আগে কাজ করো নাই, এখন আমি তোমাকে কিসের ভিত্তিতে কাজ দেবো, কিভাবে কাজ দেবো। স্বাভাবিকভাবে বায়ার আপনাকে কাজ দিবে না, কাজ দিতে চাইবে না, এবং কি আপনার এই হয়ে যাবে। ঠিক আছে? আর কাজ দিলেও খুবই কম রেটে দিবে, হয়তো শতে একজনে কাজ দিবে, কিন্তু দিলেও দিবে খুবই কম রেটে। একদম এটা নিশ্চিত যে আপনি স্যাম্পল যদি না থাকে আপনাকে কোনো বায়ার আপনাকে কাজ দিবে না। যদি আপনি বলেন যে আমি আগে কখনো কাজ করি নাই, কোনো বায়ার আপনাকে কাজ দিবে না। হ্যাঁ, তো যেটা করতে হবে সেটা হলো আপনাকে স্যাম্পল গুলো যদি তৈরি করে রাখেন, আপনি ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করেছেন, ক্লাসটা করেছেন, যে কোনো একটা কাল্পনিক কোম্পানির জন্য আপনি ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করেছেন, যেটা কাজ করবেন সেটা তো আপনার গুগল ড্রাইভে সেভ করে থাকবে সেই রিপোর্টটা। তো তখনই আপনি কি করবেন, এখানে যদি যান আপনার গুগল ড্রাইভে আপনি যাবেন, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং লিখে যদি আপনি সার্চ করেন, আপনি ক্লাসিফাইড পোস্টিং নিয়ে যে স্যাম্পল গুলো তৈরি করেছেন সেই স্যাম্পল গুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো স্যাম্পল গুলো পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনি বায়ারকে এই স্যাম্পলের একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটটা কিভাবে দিবেন? স্ক্রিনশটটা দেওয়ার জন্য এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। এরপর এখানে আমি যে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর কপি। তাহলে আমার এই পুরো শীটের একটা কি স্ক্রিনশট চলে আসলো। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি বাইরকে দেব। এটা হচ্ছে আমার স্ক্রিনশটের লিঙ্ক। স্ক্রিনশটের লিঙ্কটা যখন আমি বাইরকে দেব তখন কি হবে,
তখনই বায়ার বুঝবে, এই পুরো জিনিসটা যখন বায়ার দেখবে, দেখার পর বায়ার তো অরিজিনাল ফাইলটা পাবে না, কিন্তু স্ক্রিনশটটা পাবে। স্ক্রিনশটটা যখন পাবে, স্ক্রিনশটটা যখন দেখবে, এটা দেখে বায়ার মোটামুটি অনুমান করে নিবে যে হ্যাঁ আপনি আসলে কাজ পারেন, তখনই বায়ার আপনাকে কাজ দিবে। স্ক্রিনশট ছাড়া বা স্যাম্পলের স্ক্রিনশট ছাড়া কোনো বায়ার আপনাকে কাজ দিবে না। তা বায়ারকে যখন স্যাম্পল দিবেন তখন সেটা অবশ্যই কিসের মাধ্যমে দিবেন? স্ক্রিনশটের মাধ্যমে দিবেন, জাস্ট স্ক্রিনশটের লিংক। এখন এই স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার আছে, স্ক্রিনশট নেওয়ার একটা সফটওয়্যার, সেটার নাম হচ্ছে লাইটশট। ঠিক আছে, লাইটশট লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে লাইটশটটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট, এই যে লাইটশটটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে নিচে পাতার মতো একটা ইয়া পাবেন, পাতা। এই যে দেখুন এখানে দিলে এই যে পাতা, হ্যাঁ, এটা যখন চলে আসবে তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই যে পাতাটা ক্লিক করলে আপনার এই যে অ্যাশ হয়ে যাবে। তখন আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে যে কোনো অংশের স্ক্রিনশট নিতে পারবেন, অথবা পাতাতে ক্লিক না করেও আপনি যদি জাস্ট উপরে, একদম কম্পিউটারের উপরে আমাদের একটা বাটন থাকে PRTSC, এই যে এরকম একটা বাটন থাকে, লেফট স্ক্রিনশট বাটন, এই ল্যাপটপের উপরে একদম উপরে কি থাকে, এরকম একটা বাটন থাকে, এই যে PRTSC প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে, একদম উপরের সারিতে থাকে, এই যে এই জায়গাতে প্রিন্ট স্ক্রিন PRTSC এরকম নামে লেখা থাকে। তো কখনো এটা ডাইরেক্টলি টিপলে হয়ে যায়, স্ক্রিনশট হয়ে যায়, আবার কখনো এই কন্ট্রোল চেপে, অল্টার চেপে চাপতে হয়, আবার কখনো ফাংশন কি চেপে ধরে চাপতে হয়। হ্যাঁ, এটা আপনি আপনার ল্যাপটপের অনুসারে এটা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, এই যে PRTSC প্রিন্ট স্ক্রিন। তো যাই হোক, তাহলে আপনারা এইভাবে যখন স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিলেই যখন স্ক্রিনশটটা বায়াররা দেখবে, দেখার পরে কি আপনার সম্পর্কে একটা আইডিয়া করবে যে না, সে মোটামুটি মনে হচ্ছে সে কাজ পারে, তখন আপনাকে ট্রাস্ট করবে এবং তখন এই কি আপনাকে দিবে। তো এখন কেউ যদি অনেক ভালোভাবে কাজ শিখেন, এত ভালোভাবে কাজ শিখছেন যে আপনি টানা মানে 1 সপ্তাহ কষ্ট করে আপনি কি কাজ শিখছেন, ঠিক আছে, নিখুঁত ভাবে কাজ শিখছেন, ঠিক আছে, আপনি খুব ভালোভাবে বায়ার রিকোয়েস্টও কিভাবে করবেন সেটাও শিখছেন, তাও ঠিক আছে, কিন্তু নিশ্চিত যে আপনাকে যদি কোনো বায়ার কাজ দেয় তাকে আপনি অনেক ভালোভাবে কাজটা করে দিতে পারবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরে আপনি ট্রাই করতেই থাকবেন কিন্তু কাজ পাবেন না। অনেকেই যারা বলেন যে স্যার আমি শুধু আজকে 1 মাস ধরে করতেছি, 1 মাস ধরে আমি অ্যাপ্লাই করেই যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোনো বায়ার আপনাকে নিশ্চিত না হয়ে কেন কাজ দিবে? কেন আপনাকে নিশ্চিত না হয়ে কাজ দিবে? আপনি তো দিবেন না। আপনি যদি কখনো, আপনাকে কেউ মনে করেন কোনো একটা কাপড় গিফট করলো, আপনি সেই কাপড় দিয়ে একটা শার্ট বানাবেন, এখন আপনি কাকে সেই কাপড়টা দিবেন? যে প্রফেশনাল টেইলার্স, তাই না? এখন এমন কাউকে কি আপনি দিবেন যে নিশ্চিত না হয়ে যে সে প্রফেশনাল টেইলার্স না? কারণ সে আপনার সময় নষ্ট করবে, কাপড় নষ্ট করবে, ঠিক আছে? তো এখন এই কাজটার কারণে তো বায়ারের ক্ষতিও হতে পারে। এই ক্লাসিফাইড পোস্টিংটা যদি সঠিকভাবে না হয়, তাহলে গুগল বায়ারকে পেনাল্টি দিতে পারে। বায়ারের অনেকগুলো কি, বায়ারের তার কাস্টমারদের তার গুডউইল নষ্ট হতে পারে। হ্যাঁ, মানে বেঠিকভাবে যদি কাজটা করা হয়, অনেকভাবে কি বায়ারের প্রবলেম হতে পারে, বায়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ব্যবসার, তার বিজনেসের ইমেজের প্রবলেম হতে পারে। হ্যাঁ, অথবা হয়তো কোনো কাজই হলো না, তখন বায়ারও শুধু সময় নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। তো এই জন্য প্রত্যেকটা বায়ার চাই এমন এমপ্লয়ি চাই যে মানে কনফার্মলি কাজ করতে পারবে। তাহলে যারা বলেন যে আমি আসলে অ্যাপ্লাই করতেছি কিন্তু অ্যাপ্লাই করে কাজ পাই না, তো এটা আসলে আপনি অ্যাপ্লাই করে কাজ পান না, আর আপনি মানে হাজার বায়ার তারা যোগ্য এমপ্লয়ি পাচ্ছে না। তো বিষয়টা হলো আপনি কাজ পাচ্ছেন না সেটি সঠিক না। হ্যাঁ, আপনাকে কাজ দেওয়ার জন্য বায়াররা বসে আছে, শুধু বিষয়টা হলো কি বায়ার তারা নিশ্চিত হতে চাচ্ছে যে আপনি আসলেই কাজ পারেন। এখন নিশ্চিত না হয়ে কেন আপনাকে কাজ দিবে? প্রয়োজনে তারা কাজ করাবে না, এমন না যে এটা মানে একটা রিলিফের মাল যে দিতেই হবে, না দিলে জিনিসটা পচে যাবে, সেরকম তো না। বায়ার যোগ্য লোক পেলে কাজ দিবে, না পেলে সে কাজ দিবে না।
খুবই সিম্পল। তো সুতরাং এটা একদম কি পরিপূর্ণভাবে বুঝতে হবে যে স্যাম্পল ছাড়া কাজ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ যদি মনে করেন যে আমি খুব ভালো করে বাই রিকোয়েস্ট লিখবো, লেখেন। খুব ভালোভাবে বাইরের সাথে চ্যাট করব, করেন। খুব ভালোভাবে কাজ শিখবো, শিখেন। কিন্তু নিশ্চিত থাকেন যে আপনি কাজ পাবেন না, আপনার কোনো কিছুই হবে না। তাহলে কাজ পাওয়ার জন্য কি করতে হবে? সবকিছু লাগবে, কিন্তু এই যে স্যাম্পল তৈরিটা সেটা একদমই মাস্ট, একদমই মাস্ট। তো যারা ক্লাস করতেছেন, আমি ধরে নিচ্ছি যে সবাই সিরিয়াস। যারা ক্লাস করতেছেন, যারা সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ, আপনারা একটা ইকোনমিক কন্ট্রিবিউশন করতেছেন, এবং স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি যে আপনারা অনেক বেশি সিরিয়াস, তাই না? কিন্তু আপনাদের সেই সিরিয়াসের প্রতিফলনটা আমি কি এটা আজকে আমি দেখতে পাই নাই। তো না পাওয়ার কারণটা হয়তো আমি হয়তো ওইভাবে আপনাদেরকে বুঝিয়ে পারি নাই যে এটার গুরুত্ব, এই হোমওয়ার্কের গুরুত্ব। কারণ স্কুল কলেজে আমরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, হ্যাঁ, হোমওয়ার্ক বলতে আমরা কি এটাকে একটা বিরক্তিকর কাজ মনে করি, যে হোমওয়ার্ক মানে হলো বিরক্তি। হোমওয়ার্ক না করতে পারলেই বাঁচি, আবার যদি করতেই হয় তাহলে কোন রকমে আরেকজনের খাতা দেখে অথবা আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করে কোন রকমে কি করে দিলেই হইলো। হ্যাঁ, কারণ এটা আমার জন্য একটা বিরক্তিকর কাজ হোমওয়ার্ক। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা কি, এটা অত্যাবশ্যকীয় কাজ। ঠিক আছে, অত্যাবশ্যকীয় কাজ এটাকে। আর তাছাড়া আপনি হোমওয়ার্ক যদি না করেন, আপনি আসলে কিভাবে নিশ্চিত হবেন যে আপনি কাজটা ভালোভাবে শিখেছেন? যদি বলেন যে আপনি শিখেছেন, আমি বলবো শিখেন নাই। যদি বলেন যে আপনি পারেন, আমি বলবো যে পারেন নাই, পারেন না। হ্যাঁ, আমিও বলবো, বাইরেও বলবে। আপনি নিজেও কি আমাকে নিশ্চিত করে বলতে পারবেন না যে আপনি আসলে পারেন, কারণ আপনি তো করে দেখাতে পারেন নাই। তো আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যে আমাদের হোমওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের মধ্যে ম্যাক্সিমামই যেটা চিন্তা করেছেন যে হোমওয়ার্কটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ না। আমি এই কাজটা তো দেখলাম, কাজটা মনে হয় করে ফেলতে পারবো। আমি শুধু মানে গিকটা ভালোভাবে তৈরি করি, ওই গিগের দিকে সবার মনোযোগ ছিল, কাজ করার প্রতি বা কাজের স্যাম্পল তৈরি করার প্রতি মনোযোগ ছিল না। আমার মনে হয় এটাই হলো মূল বিষয়, কাজের স্যাম্পল তৈরি করার দিকে মনোযোগ ছিল না। এখন কথা হলো, কাজটা যদি আপনি, অনেকের যেটা ধারণা ছিল যে কাজটা স্যার যেভাবে দেখাইছে, যেভাবে শিখেছে, যেভাবে আমি শিখছি, হ্যাঁ, কাজটা তো সহজ কাজ, বাট আপনি করতে যান, হাজারো রকমের প্রবলেম কি আপনার তৈরি হবে। কোনো কাজই সহজ না, কোনো কাজই সহজ না, দুনিয়ার কোনো কাজই সহজ না। চা বানানো খুব সহজ, হ্যাঁ, যে পারে তার কাছে সহজ। আপনি বানাতে যান, দেখেন কখনোই সহজ হবে না। 10 বার, 15 বার, 20 বার করার পরে কি তারপর আপনার চা ভালো হবে। রান্না করা খুব সহজ, আপনি নিজে একদিন রান্না করতে যান, আপনি সবকিছু কি তালগোল পাকায় ফেলবেন, এটা মানে খাওয়া যাবে না। করতে করতে তারপর আপনার কাছে জিনিসটা সহজ মনে হবে। প্রত্যেকটা কাজে এরকম, করতে করতে সহজ হয়। আপনি যতবার কাজটাকে রিপিট করবেন ততবার কি আস্তে আস্তে জিনিসটা সহজ হয়। আচ্ছা, আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে বোঝানো আসলে যে হোমওয়ার্কটা গুরুত্বপূর্ণ, এবং হোমওয়ার্কটা হলো আপনার সম্পদ। এটা আপনার কাছে থেকে যাবে, আপনার গুগল ড্রাইভের থেকে যাবে, এটা আপনারই সম্পদ, এটা আমার সম্পদ না। এটা আমাকে দিতে হবে না, আমি দেখে না দেখে কোনো কিছু যায় আসে না। আপনি হোমওয়ার্কটা তৈরি করতেছেন বাইরের জন্য, আমার জন্য না। আপনি হোমওয়ার্কটা তৈরি করতেছেন বাইরের জন্য। আমি যেটা করব সেটা হচ্ছে আপনার হোমওয়ার্কটা আমি দেখবো, দেখে কোনো ভুল থাকলে সেটাকে কারেকশন করে দেবো, যেন কি বাইরের জন্য আপনাকে এটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমি কি সবাইকে কি আমি বুঝাতে পেরেছি? হোমওয়ার্কটা করতেছেন কার জন্য? আমার জন্য নাকি বাইরের জন্য? আমার জন্য হলে 1, বাইরের জন্য হলে 2। তাহলে বাইরের জন্য যখন করতেছেন তাহলে কি অনেক মনোযোগ সহকারে করতে হবে। আর আমি চেকার না, আমি হোমওয়ার্ক চেক করতেও, আমি হোমওয়ার্ক করার জন্য কাউকে কি প্রেশারাইজ করাটাও কি ঠিক হবে না। কারণ আসলে প্রেশারাইজ করার মতো কোনো কিছু তো নাই। আপনারা নিজেকে নিজে প্রেশারাইজ করে কিন্তু কি কোর্স করতেছেন, তাই না? আপনারা চাইলে ফ্রিতে শিখতে পারতেন, ফ্রি ভিডিওগুলো ছিল, এগুলো দেখে শিখতে পারতেন। বাট আপনারা অনেক বেশি সিরিয়াস বলে কিন্তু আপনারা এতগুলো টাকা দিয়ে কি ভর্তি হয়েছেন, আবার প্রতি মাসে এতগুলো টাকা দিচ্ছেন, আবার সারাদিন এত পরিমাণ পরিশ্রম করতেছেন, তাই না? সাপোর্টে জয়েন হচ্ছেন, ক্লাসে জয়েন হচ্ছেন, 100% আপনারা অনেক অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, তো আমি আন্তরিকভাবে চাই আপনাদের এই যে শ্রমটুকু যেন কাজে লাগে, এটার জন্য ব্যর্থ না হয়। আমি মনে হয় আপনারাও নিশ্চয়ই সেভাবে চাইবেন না।
আচ্ছা, আমাকে আর আর কেউ কি আছেন? সজল সরদার বলেন। স্যার হোমওয়ার্ক করছি স্যার, দেন একটু চেক করে দিন। হ্যাঁ, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার সব ঠিক আছে স্যার, লগ ইন করছি এতগুলো, সাইন আপ করছি আমি। ধরুন আলাবামা ক্লাসিফাইড সাইট, আপনি ক্লাসিফাইড সাইটে আপনি পোস্টিং করছেন তাই তো? পোস্টিং করি নাই স্যার, পোস্টিং আগে মানে সাইটগুলো সব লগ ইন করতেছি, কালকে থেকে পোস্টিং করব স্যার। ক্লাসিফাইড সাইটে আপনি ইয়া করছেন, মানে Sign up করছি। গুলোতে অ্যাকাউন্ট তৈরি করছেন তাই তো, সাইন আপ করছেন। জি জি স্যার। হ্যাঁ, আপনার জি। কাজটা খুব সুন্দর হয়েছে। এরকম কয়টা সাইটে করেছেন একটু দেখান আমাকে। স্যার 40টার মতো। আলাবামা, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, একটু নিচে নিচে নামেন। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। দেখেন এখন বায়ার আপনাকে যদি বায়ার জিজ্ঞেস করে যে আপনি কাজ পারেন কিনা, আপনি এটার একটা স্ক্রিনশট দিবেন, আবার পোস্টিং করছেন সেটার আরেকটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে না? দুইটা স্ক্রিনশট। জি স্যার। ঠিক আছে, আপনি আপনার কাছে স্যাম্পল, আপনার কাছে সবগুলো সাইট অ্যাকাউন্ট স্যার তৈরি করেন। আরেকটা কথা ছিল আমার। বলেন বলেন। স্যার ওই আমি তো স্যার অনেক কটা সাইডের আর কি সাইন আপ করা যায় না স্যার, অনেক কিছু চাই, লোকেশন চাই, ওই যে নাম্বার স্যার যেইভাবে বলছিলেন আপনার ভিডিওতে, আমি ওইভাবে বলি আমেরিকান যে 100টার নাম্বার, মধ্যে নাম্বার ওইভাবে দিতে 100টার পারবেন না, মধ্যে 70টাই কি বাদ দেন না। যেটা হচ্ছে না ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ওকে ছেড়ে দেন। যেটা হচ্ছে ওটা নিয়ে চিন্তা স্যার। করেন। মেইন স্যার ওই যে লোকেন টাস্ক, তারপর না ওই মেইন, আচ্ছা স্যার যে মেইন যে সাইটগুলো স্যার টপ আরে না, র‍্যাঙ্কের ওইগুলো হয় না। আপনি টপ র‍্যাঙ্কের সাইটে করবেন না, টপ র‍্যাঙ্কের সাইটে করবেন না, কারণ টপ র‍্যাঙ্কের সাইটগুলো আপনাকে ঢুকতে দিবে না ঘরে। আমরা করব হলো আমরা করব গরিব সাইটে। আমি কি বুঝতে পারছি? আমরা বেশি বড় লোক সাইটে করব না, বড় লোক সাইটে করতে গেলে সে ঘরের দরজা খুলবে না, কিন্তু গরিবের দরজা সবসময় খোলা। আমি কি আপনাকে বুঝতে পারছি? স্যার একটা চেক করেন তো স্যার আমার আইডি ঠিক আছে কিনা। আমি আপনাকে বুঝতে পারছি কিনা বলেন। আমরা যাব গরিবের বাড়িতে, ঠিক আছে? গরিবের দরজা সবসময় খোলা। বড় সাইট গুলো তো যদি আমরা করতে যাই, যেমন ওডেল, হ্যাঁ একটা বড় সাইট, তারপরে এরকম আরো অনেকগুলো বড় বড় সাইট আছে, সেই বড় সাইট গুলো তো যদি আমরা করতে যাই, তাহলে ওরা অনেক রকমের ভেরিফিকেশন চাইবে, এবং এত কিছু যাওয়ার পর শেষ পর্যন্ত আমাদের পোস্টটাকে পাবলিশ করবে না, ঠিক আছে? বড় সাইট গুলো পোস্ট পাবলিশ করবো না, আমরা করব ছোট সাইট স্যার গুলো। ওটা এটা করছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা করব ছোট সাইট গুলো, তো ছোট সাইট অ্যাকাউন্ট তো করতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে যখন আপনি পাবলিশ পোস্ট করবেন, তখন তো বড় সাইটগুলো পোস্টিংটা নিবে না। আমি কি বুঝতে পারছি আপনাকে? আপনি করবেন ছোট সাইটগুলো যেগুলো পিআর কম, লো পিআর সাইটে আপনি পোস্টিং করবেন। লো পিআর সাইট, হাই পিআর সাইটে করতে গেলে হবে না। আমি সবাইকে মানে এই জিনিসটা সবাইকে বলা দরকার, আপনি যখন ক্লাসিফাইড পোস্টিং করবেন বা ক্লাসিফাইড সাইটে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার প্রথম চয়েস থাকবে কোনগুলো? ছোট সাইটগুলো, যেগুলোর ভিজিটর কম, যেগুলো গ্রোয়িং সাইট, যেগুলো নতুন সাইট, এবং যেগুলো নন পপুলার সাইট, ওগুলোতে আপনার থাকবে টার্গেট। যেগুলো পপুলার সাইট, ওই সাইটগুলোতে আপনাকে হয়তো অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না, আবার কোন রকম অ্যাকাউন্ট তৈরি করতে দিলেও আপনাকে পোস্টিং করতে দিবে না, আবার পোস্টিং করতে দিলেও তারা কি টাকা চাইবে, ডলার চাইবে, অনেক ঝামেলা করবে। বাট ছোট সাইটগুলো কোনো ঝামেলা করবে না। তো যেহেতু আমরা যখন নতুন অবস্থায় আমাদের কোয়ান্টিটি দরকার, আমরা কয়টা সাইটে আমরা পোস্ট করতে পারছি, বায়ার আমাদের সেটি হিসাব নিবে, ঠিক আছে? সুতরাং আমাদের বড় বড় সাইটগুলোতে আমরা কখনোই কি এটা হবেও না, আমরা কি ওটা করার চেষ্টাও করবো না। ওগুলোতে করার জন্য আমাদের আইপি চেঞ্জের সফটওয়্যার লাগবে, পিবিএ লাগবে, অনেক কিছু লাগবে। ওগুলো ওই ক্রেগলিস্টের কাছাকাছি ওই সাইটগুলো, যেমন গামট্রি, ক্রেগলিস্ট, ওডেল, ঠিক আছে? তারপর এরকম আরো অনেকগুলো সাইট আছে যেগুলা মানে প্রত্যেকটা জায়গাতে যেগুলো আছে, ঠিক আছে? ক্রেগলিস্টে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান, ইমিডিয়েট সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, কিন্তু পোস্ট করা যাবে না। পোস্ট করতে গেলে অনেক প্রবলেম হবে। আমি আশা করি সবাইকে বুঝতে পেরেছি। আমরা গরিবের বাড়িতে যাব, বড় লোকের বাড়িতে যাব না, ঠিক আছে? হ্যাঁ, এরপর বলেন সজল। জি স্যার, আরো মানে সাইট আমি করতেছি স্যার, 40টার উপরে সাইন আপ করছি। আরগুলো সব কানেক্ট করতেছি। একটা অংশ করেছেন আপনি, একটা অংশ করেছেন, বাকিটা অংশ করেন। আমি সবার উদ্দেশ্যে বলি, যখন আপনি কাজ পাবেন, কাজ পেলে তো কমপক্ষে আপনাকে 30টা থেকে 40টা করে দিতে হবে, তাই না? ক্লাসিফাইড পোস্টিং 30 থেকে মানে 40টা আপনি করবেন। 40টা তো লিখেছেন যে $10 40টা, ঠিক আছে? কিন্তু অ্যাট লিস্ট 10টা তো আপনি হোমওয়ার্ক করেন। 10টা যদি আপনি না করেন,
10টা যদি আপনি না করেন তাহলে আপনি কিভাবে আপনি কি মানে ইয়া করবেন, 40টা করার সাহস করবেন? আর ওই 10টা হোমওয়ার্ক যদি আপনি না করেন তাহলে বাইরের সাথে যখন আপনি কথা বলবেন কাজ সংক্রান্ত বিষয় নিয়ে, আপনি কখনোই পরিপূর্ণভাবে কথা বলতে পারবেন না। কথা বলতে গেলে আপনি আটকে যাবেন। আপনি কনফিডেন্স সহকারে কি বাইরের সাথে কথা বলতে পারবেন না, কারণ আপনার বাস্তব অভিজ্ঞতা নাই। ঠিক আছে সজল, আপনি তাহলে আরো ভালোভাবে বাকি ইয়াগুলো করে ফেলেন। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অর্ধেক কাজ করেছেন। হ্যাঁ, এরপর কি আছেন? সোমেশ চাকমা, মাইকটা অন করেন। জি স্যার। হ্যাঁ বুঝা যাচ্ছে স্যার? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বুঝা যাচ্ছে স্যার? হ্যাঁ যাচ্ছে। জি জি স্যার। আপনি ইমেল পেয়েছেন কখন? জি জি স্যার, কিছুক্ষণ আগে পেয়েছিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে। ওটা কি প্রবলেম হয়েছিল? আমার ল্যাপটপটা কি হয়েছে কি জানি স্যার, সকালে ঘুম থেকে উঠে খুলি যে মানে কিবোর্ড কাজ করতেছিল না। মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক ছিল, ঘুমতে সব সুইচ অফ করতে কি হয়ে গেছে? তারপর এই ওই দোকানে নিয়ে গেছিলাম, ঠিক করে দিয়েছিল। দোকানে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে? জি স্যার। ও মাই গড, তাহলে তো খুব কঠিন রোগ হয়েছিল। ও কঠিন না, ওই উইন্ডোজ 7 আবার সেটআপ দিতে হয়েছে স্যার আজকে। আচ্ছা ঠিক আছে। অনেকে এই সমস্যাটা বলেন, এই সমস্যাটা অনেকের হয় যে ইমেলটা পাওয়া যায় না। ইমেলটা পাওয়া না গেলে একটু সার্চ করলে হয়ে যাবে। আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে? লাইভ ক্লাস লিখে সার্চ করতে পারেন, আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করতে পারেন, হ্যাঁ বাংলায় লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে? মানে সার্চ করলে চলে আসবে। অথবা আমাদের যে মেলটা আছে, যে মেলটা থেকে পাঠানো হয় ইমেল, ওই মেলটা লিখে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে? কারণ এগুলো তো ইমেল থেকে কখনোই হারাবে না, ইমেলের মধ্যে সবসময় থাকবে। আপনাকে 10 বছর আগেও যদি কেউ ইমেল পাঠায়, ওই মেলটা সবসময় কি আপনার সেভে থাকবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান আপনার হোমওয়ার্কটা। জি স্যার। স্যার এটা হচ্ছে অ্যাকাউন্ট, এই মানে অ্যাকাউন্ট করছি আর কাজ করছি এইটা স্যার, এই যে এইটা। আপনি প্রথমত অ্যাকাউন্টটা দেখেন আমাকে। জি জি, এই যে এগুলা স্যার, এইগুলা। ঠিক আছে, এখানে রং চংকে বেশি হয়ে গেছে, এটা লাল স্যার। লাল গুলা হচ্ছে হয় নাই যে স্যার, পারি নাই যে অ্যাকাউন্ট করতে। আর ওইগুলা কিন্তু হয়েছে যেগুলা মানে রং নাই। বেশি লাল বেশি হয়ে গেছে, লালটা একটু কমাই দিয়েন। জি স্যার। এই যে যেগুলা মানে এই যে দেখতেছেন ইমেল আইডি, এগুলা দেখতেছেন, এগুলা হয়েছে স্যার মোটামুটি 50টার উপরে হয়েছে স্যার। বলেন, আপনি আমাকে প্রথমত বলেন যে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি 50টার উপরে অ্যাকাউন্ট তৈরি করেছেন, এই অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার প্রবলেম কি হয়েছিল? প্রবলেম স্যার এখানে অনেক সাইট আছে যে স্যার, মানে এক সাইডে অ্যাকাউন্ট করলে আরেক সাইডে মানে অ্যাকাউন্ট করা লাগে না। আরেকটা হচ্ছে মানে এখানে ইমেল আইডি পাসওয়ার্ড এগুলা চাই আর অনেক, তবে কিন্তু খুব কয়েকটা সাইটে আছে খুব শর্টকাট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় স্যার। আর কতগুলো সাইট আছে যে বিভিন্ন কোন একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে মাঝে মধ্যে অনেক রকমের প্রবলেম তৈরি হতে পারে, কিন্তু লেগে থাকলে মানে অনেক রকমের বাধা আসে, কিন্তু লেগে থাকলে বাধাগুলো সমাধান হয়ে যায়, তাই তো? এবং আপনি সমাধান করতে পেরেছেন, এবং আপনি সমাধান করে 50টা সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, তাই তো? ভেরি গুড। এবার আমাকে স্যার হোমওয়ার্ক গুলো একটু স্যার চেক করে দিবেন স্যার, যথাযথ হয়েছে কিনা। অবশ্যই। এই যে এগুলো স্যার আমি বাংলাদেশ সাইডে আপনি 10টা করেছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার। বাংলাদেশ কেন? সাইট নেম বাংলাদেশ বলতে স্টেট নেম বাংলাদেশ কেন? স্যার এই যে আমাদের নিজের দেশে স্যার ইয়ে করছি, ক্লাসিফাইড পোস্টিং করছি। ওরে বাবা, আমি কি বলছিলাম নিজের দেশে করার জন্য? আমি কি এখানে স্বদেশ প্রীতি করতে বলছিলাম? নিজের দেশে করতে হবে না, নিজের দেশে করতে হবে না, কারণ বাংলাদেশ নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। এটা তো এমনি স্বাভাবিক সিম্পল কাজ করছি। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের যে কোনো সাইটে আপনি পোস্ট করতে পারবেন, এটা খুবই স্বাভাবিক, এটা এর মধ্যে কোনো জটিলতা আসবে না। জি স্যার। আপনি বাংলাদেশে বসে আছেন, বাংলাদেশের যে কোনো সাইটে আপনি কি পোস্ট করতে পারবেন, আপনার ফোন নম্বরও বাংলাদেশে, সবকিছু দেশের দিয়ে আপনি কি এটা করতে পারবেন, এটা নিয়ে কোনো জটিলতা আসবে না।
এখন আমাদের তো বাংলাদেশ নিয়ে কাজ করতেই হবে না, আমাদের কাজ করতে হবে শুধু ইউএসএ নিয়ে। ইউএসএ নিয়ে আমাদের অনেক জটিলতা আসবে। কেন আসবে? কারণ আমরা ইউএসএ তে আমরা নেই, তাই না? ইউএস এর লোকেশন দিয়ে ভেরিফাই করতে পারে, ইউএস এর ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাইতে পারে, অনেক ভাবে তারা ভেরিফাই করতে চাইতে পারে। সেই ভেরিফিকেশন গুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে? সেই ভেরিফিকেশন গুলো থেকে আমাদের পাস হতে হবে, ঠিক আছে? জি স্যার। তো এই ওখানে তো জটিলতা আসবে। বাংলাদেশের কোনো কোম্পানিতে করে সেটা কখনো কোনো ভাবেই কি স্যাম্পল হিসেবে সেটা কাউন্ট হবে না, ঠিক এবং আছে স্যার, আমি বায়ারও এটাকে স্যাম্পল হিসেবে নিবে না, ঠিক আছে? জি জি স্যার, আমি স্যার তাহলে স্যার ওইখানে করব, ইউএসএ তে করব স্যার, কালকে এর মধ্যে ইউএসএ তে করবেন। এখন আপনি যে অ্যাকাউন্ট গুলো করেছেন সেগুলো কি ইউএস এর নাকি? জি স্যার, ইউএস এর স্যার। আচ্ছা, তো এইটাকে আপনি বাংলাদেশের কেন করেছেন স্যাম্পলটা? স্যার বাংলাদেশে অ্যাকাউন্ট করছি আর এখানেও মানে ইয়ে করছি, এটা তো স্যার জাস্ট এই স্যাম্পল দেখানোর জন্য করছিলাম স্যার। ঠিক আছে, আপনি তাহলে এটা করেন, করে আমাকে কালকে আবার দেখান। জি স্যার, ঠিক আছে। এরপর আর কে আছেন? আমাকে যাদের ক্যামেরা নাই আপনারা সফটওয়্যারের মধ্যে হ্যান্ড রেজ করতে পারেন। আমি একজনটা পাচ্ছি, SHAMME, শাম্মী, আপনি মাইক অন করেন। সফটওয়্যার থেকে হ্যান্ড রেজ করেছেন শাম্মী। হ্যালো, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি একটু কথা বলে নেই। আমি স্যার ওই যে গিগ যখন করতেছিলাম, এটা আমাকে সাপোর্ট টিম থেকেও বলেছিল হোমওয়ার্কের কথা। তো আমি কিন্তু গিগের পাশাপাশি হোমওয়ার্কের জন্য স্যার চেষ্টা করেছি। যে সমস্যাগুলো হয়েছে এগুলো স্যার একটু বলতে চাই আর কি আপনাকে। বুঝিনি, আরেকবার বলুন। আমি যে মানে হোমওয়ার্কের জন্য যে যে সমস্যাগুলো হয়েছে, কেন করতে পারি না, সেই সমস্যাগুলো স্যার বলতে চাচ্ছি আর কি আপনাকে। হ্যাঁ বলেন। আর এক নম্বর হচ্ছে যে আমি গাড়ি নিয়ে আপনি তো প্রথমে গাড়ি দিয়েছিলেন, গাড়ি দিয়ে করেছিলাম। হ্যাঁ বুঝিনি। ওখানে গাড়ি স্যার আমি গাড়ি নিয়েছিলাম আর কি। আচ্ছা, গাড়ি নিলে হবে না, গাড়ি নিয়ে করলে হবে না, কারণ গাড়িটা হচ্ছে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। হ্যাঁ, গাড়ি নিয়ে করলে তারা ওইভাবে দিবে না। আপনি ছোটখাটো জিনিস, টি শার্ট নিয়ে করবেন, মানে অল্প দামের জিনিসগুলো নিয়ে, টি শার্ট, ঠিক আছে, জুতো, তারপর এই ধরনের বিভিন্ন যেগুলো দাম হলো 100 থেকে 500 টাকার মধ্যে, এরকম কোন প্রোডাক্ট নিয়ে করবেন, পোস্টিং করতে দিবে। লাক্সারিয়াস প্রোডাক্ট নিয়ে যদি করেন, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এগুলো নিয়ে করলে টাকা চাইবে। বিরাট একটা লিস্ট। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি টিভি নিয়ে করেছি স্যার, টিভিটাও একই অবস্থা। তাহলে স্যার ওই যে ছোটগুলো দিয়ে আজকে আমি ট্রাই করে দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আর স্যার ওই যে সাইটে জয়েন করার জন্য তাহলে আমরা ওনার মাধ্যমে আমরা যেটা জানলাম বা যেই জিনিসটা সামনে আসলো সেটা হলো কি, লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট নিয়ে করা যাবে না। এটা হচ্ছে আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে অল্প দামের প্রোডাক্ট গুলো নিয়ে করলে তখনই কি হবে। ওই যে আমরা গাড়ি নিয়ে যখন করছিলাম তখন কি আমাদের কাছ থেকে টাকা চাইছিল, তখন আমি বলেছিলাম যে গাড়ি নিয়ে না করে আমরা কি অল্প দামের জিনিস নিয়ে করার জন্য, তো ওখানে আমি পরামর্শ দিয়েছিলাম। হ্যাঁ বলবো। হ্যাঁ বলুন। স্যার ওই যে জয়েন করার জন্য সাইটগুলোতে স্যার আমি ওই যে ফোন নাম্বার চাইছিল, মানে বেশিরভাগ সাইটগুলোতে ফোন নাম্বারটা চাচ্ছে। তো আমি ট্যাক্স নাও থেকে স্যার একটা ফোন নাম্বার নিয়েছি, কিন্তু এটা দিলে বলতেছে যে এটা মানে ইয়েতে নেই, মানে ইউজ করা যাবে না, মানে এরকম আছে। এখন স্যার অনেকগুলো সাইটে টেক্সট নাও করবে না, অ্যালাউ করে না। আচ্ছা ঠিক আছে, মানে সবগুলো সাইটে যে একদম 100% কাজ হবে তা না। কথা হচ্ছে আপনি কাজ করতে করতে ওই সেরকম সাইটগুলো আপনার কি বাছাই হয়ে যাবে, বা সেরকম সাইটগুলো আপনি পেয়ে যাবেন। এরপর ওই 30টা সাইট যদি আপনি পেয়ে যান ওরকম, যারা যেখানে আপনি পোস্টিং করতে পারতেছেন, ওই 30টা সাইট দিয়ে আপনি শত কাজ করতে পারবেন। ঠিক আছে, নতুন অবস্থায় অনেক বেশি কঠিন মনে হবে, বাট একবার যদি জিনিসগুলো গোছানো হয়ে যায়। স্যার অনেক চেষ্টা করতেছি, মানে খুব খারাপ লাগতেছে, মানে পারতেছি না কেন। স্যার তো ক্লাসে মোটামুটি ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আমার সমস্যা একটু এই আর কি স্যার, দিন ধরে খুব ট্রাই করতেছি স্যার। আচ্ছা স্যার, আমি আজকে আবারও যে সহজ একটা প্রোডাক্ট, ঠিক আছে, অ্যাট লিস্ট 10টা হোমওয়ার্ক তৈরি করে আমাকে দেখান। জি আচ্ছা, ঠিক আছে। এরপরে কে আছেন? মোহাম্মদ হাসান, মাহমুদুল হাসান, মাইকটা অন করুন। ওয়ালাইকুম আসসালাম। হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন।
আমি শুধু অ্যাকাউন্ট তৈরি করছি স্যার, শেয়ার করছি ফেসবুকে। অ্যাকাউন্ট তৈরি করেছেন, স্টেট হলো এটা আলাস্কা, সাইট নেম, আইডি, পাসওয়ার্ড, ইমেল, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি সরি, আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন কয়টা? 40টার মতো স্যার। 40টা এনাফ। 50টা তৈরি করবেন, আরো 10টা তৈরি করে ফেলবেন। তো এখন আপনি পোস্টিং করেছেন কয়টা? পোস্টিং স্যার আমি একটা ঢুকেছিলাম কিন্তু পারি না, পরে আর করে না, আজকে রাতে করবো আর কি। ঠিক আছে, পোস্টিং করেন, অ্যাটলিস্ট 10টা পোস্টিং করেন, 10টা, ঠিক আছে? 10টা পোস্টিং করলেই আপনার মধ্যে যে কনফিডেন্সটা আসবে ওটা দিয়ে আপনি কাজে লাগতে পারবেন, লেগে যেতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন বেলাল। বেলাল, মাইকটা অন করুন। হ্যালো, আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন বেলালের কথা? না, পাচ্ছেন না বেলাল। আপনার মাইক্রোফোনটা একটু একটু মানে চেক করে নিন। এরপর কি আছেন? আমি তো আর কারো হাত দেখতে পাচ্ছি না, সফটওয়্যারের মতো কেউ হ্যান্ড রেজ করতেছে না। হ্যাঁ, একজনের হাত দেখতে পেয়েছি। আচ্ছা, আমিনুল ফ্রম জর্ডান। আমিনুল, আপনি বলুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখানে 4টা স্টেটে স্যার করতে পারছি আর কি, এবং খুব কম স্যার, মাত্র 10টার মতো হবে আর কি স্যার। 10টা করতে পারলে যথেষ্ট। আপনি কি অ্যাকাউন্ট তৈরি করেছেন নাকি পোস্টিং করেছেন? স্যার অ্যাকাউন্ট তৈরি করছি স্যার, এবং ওই পাশাপাশি আমি আরো অনেকগুলা কালেকশন করছি স্যার। এখানে প্রায় 10টা যখন আপনি অ্যাকাউন্ট করতে পেরেছেন, আপনি 50টাও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা হবে না, একটু চেষ্টা করলেই হবে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন যে কোথায় প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার সময়। যদি কোথাও প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলো আমাকে বলুন, আমি সমাধান করে দিচ্ছি। স্যার প্রবলেম হচ্ছে স্যার, অনেকগুলো সাইটে আমি ঢোকার চেষ্টা করছি, তখন তারা ফোন নাম্বার চাইছে স্যার। আপনি যেভাবে দেখাইছিলেন আমি সেভাবে ফোন নাম্বার কালেকশন করছি, ওইগুলো হয়ে গেছে। পরে আবার চাচ্ছে কি যে পুরা মানে পার্সনের নাম, ঠিকানা, যাবতীয় কিছু চাচ্ছে। তখন আমি ওইখান থেকে আপনি যেভাবে দেখাইছিলেন স্যার ওইটা করছি, কিন্তু দেখা গেছে স্যার আরো কিছু চায়, যেমন সে কোন স্টেটের, ওই স্টেটের অ্যাকচুয়াল অ্যাড্রেস চায়। তখন স্যার আমি ওইগুলো ছেড়ে দিচ্ছি আর কি। বুঝতে পেরেছি। এরকম 100টা থেকে 30টা হলেই যথেষ্ট। মনে করেন যে 70টাই হবে না, ঠিক আছে? 30টা হলেই যথেষ্ট। তো 10টা যখন পেরেছেন বাকিগুলো করতে পারবেন। হ্যাঁ স্যার, আর হচ্ছে গুগল থেকে তো স্যার পারি নাই। আপনি যেভাবে দেখাইছিলেন যে টর ব্রাউজার দিয়ে যাওয়ার জন্য, স্যার টরে যাওয়ার পর থেকে স্যার আমি কাজগুলো করতে পারছি আর কি, কিন্তু গুগল থেকে সম্ভব হয় নাই। অসুবিধা নেই, সবভাবে ট্রাই করবেন যেখান থেকে সম্ভব। হ্যাঁ, গুগল থেকে সম্ভব হবে না, টর থেকে হলে ওটা তো আইডেন্টিটি হাইড করে করা যায়, ব্রাউজ করা যায়। জি স্যার। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, আরেকটা গুগল থেকে যদি অ্যাকাউন্ট করা না যায়, টর থেকে অ্যাকাউন্ট করবেন। জি স্যার। অথবা প্রক্সি সার্ভার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ বলেন। জি স্যার, আরেকটা প্রবলেম হচ্ছে কি স্যার, যে কান্ট্রি চাইলে কি স্যার আমি অনেক সময় আমি কি স্যার জর্ডান কি দেওয়া সম্ভব স্যার? না, জর্ডান দিব না, শুধু আমেরিকান স্টেট। জর্ডান না, জর্ডান অন্য কোনো দেশ দেওয়া দিলে হবে না, শুধু ইউএসএ দিতে হবে। ইউএসএ। হ্যাঁ, কারণ একটা জিনিস আমরা একটু বুঝি, বিষয়টা হচ্ছে মনে করেন বিক্রয়.com। এখন বিক্রয়.com কি চাই যে সেল করবে এবং যে বাই করবে দুজনের জন্য কি একই শহরে হয়। এখন আপনি যদি ঢাকাতে থাকেন, তাহলে বিক্রয়.com চাইবে যে ঢাকার মানুষের কাছে আপনি কোনো একটা জিনিস বিক্রি করার জন্য উপস্থাপন করবেন, ঢাকাতের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন। ঢাকায় বসে যদি আপনি চট্টগ্রামের জন্য যদি পোস্ট করেন, সেটা সে নিবে না, কারণ আপনি আছেন ঢাকাতে, আপনি বিক্রি করতেছেন চট্টগ্রামে,
সেটা সে চায় না বা সেটা নেওয়া যাবে না। হ্যাঁ, তো এক দেশ থেকে বসে আরেক দেশে তো মানে করাই যাবে না। মানে যে দেশে আপনি আছেন বা যে এলাকায় আপনি আছেন সেই এলাকার মধ্যে আপনি কি পোস্টিং করতে পারবেন। এখন আপনি আছেন হলেন আপনি এখন আছেন জর্ডানে। হ্যাঁ, এখন ওই ক্লাসিফাইড পোস্টিং এর ওটা যদি ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট হয় ওই জর্ডান শাখায় আপনি করতে পারবেন, মানে জর্ডানের মানুষকে দেখানোর জন্য আপনি পোস্টিং করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে না আমি ওই সাইটের ইউএস এর মানুষকে দেখানোর জন্য করব, ওরা সেটা অ্যালাউ করবে না। সেই জন্য আপনাকে যে অ্যাকাউন্টগুলো করতে হবে, যেহেতু আপনি অ্যাকাউন্টগুলো করতেছেন নিজের জন্য না বায়ারের জন্য, তো আপনার বায়ার তো ইউএসএ তে আছেই, তাই না? আপনি বায়ারের পক্ষ থেকে যেহেতু কাজ করতেছেন, সুতরাং আপনার আইডেন্টিটি আপনি কি দেখাবেন? ইউএসএ দেখাবেন। এবং ইউএসএ আইডেন্টিটি দেখানোর জন্যই আমাদেরকে ফোন ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা টেক্সট নাও থেকে ফোন ভেরিফিকেশন করাতে পারবো, তাই না? এরপরে আমাদের কি এই অ্যাড্রেস চাইতে পারে, অনেক কিছু আমাদের চাইতে পারে। আমি সেগুলো দেখিয়েছি যে নেম জেনারেটর থেকে এবং টেক্সট নাও থেকে আমরা কিভাবে ইনফরমেশন গুলো নেব। ঠিক আছে, আপনি তাহলে ওই ইয়াটা পোস্টিং গুলো করেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 10টা পোস্টিং করেন। ওকে, ওয়েলকাম। বেলাল, আমি আরেকবার শেষবারের মতো বেলালের মাইক্রোফোনটা আরেকবার অন করে দিই। কোথায় গেল বেলাল? একটু হাত দেখেছিলাম। হ্যাঁ বেলাল, আপনি আবার হাত তুলেছেন, মনে হয় প্রবলেমটা সলভ হয়েছে। মাইকটা অন করেন। হয়েছে স্যার। এতক্ষণ ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। এতক্ষণ সমস্যা কি ছিল? একটার মধ্যে মাইক ঠিক অফ ছিল স্যার। মানে মাইকটা আরেকটা অ্যাপস থেকে অন করা ছিল? না স্যার, এটা অফ ছিল। যেটা আমার ওয়েবক্যাম আছে ওইটার ক্যামেরা অফ ছিল, ওইটার মাইক্রোফোন অফ ছিল। বুঝতে পেরেছি। এখন বলুন। হ্যালো, এগুলো পোস্ট করছি আমি, সবগুলো ওপেন হয়েছে স্যার, সবগুলো লাইভ হয়েছে স্যার। আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার হয়নি স্যার? না, এখনো শেয়ার হয়নি। আচ্ছা, হ্যাঁ হয়েছে। হচ্ছে। ভেরি গুড। লোকান 2-তে করেছেন, আলাবামাতে করেছেন, ওকে অনেকগুলোতে করেছেন। আপনি 18টাতে করেছেন। এই একটাতে রিভিউ দেখতে পাচ্ছি, 15 নম্বরের রিভিউ দেখতে পাচ্ছি, আর বাকি সবগুলোতে ইয়ে হয়েছে। ভেরি গুড। আপনারা সবাই দেখেন। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। এই যে alaska.com, তাই তো? এটা হচ্ছে, আমি একটা দেখি, এটা হচ্ছে স্ক্রিনশট লিংক। আপনি একটু আমাকে ওপেন করে দেখেন। স্ক্রিনশট লিংকটা আমাকে ওপেন করেন, তারপর লাইভ লিংক ওপেন করেন। আপনারা দেখুন উনি 18টা কাজ করেছে, 18টার মধ্যে 17টাই ওনার কি লাইভ হয়েছে। আপনি লাইভ লিংকগুলো কিভাবে কালেকশন করেছেন? কয়েকটা ইমেইলের মধ্যে পাইছি, আর বাকিগুলো সবগুলো ওখান থেকে পাইছি, সাইট থেকে নিয়েছি। বাকিগুলো সরাসরি পেয়েছেন, তাই তো? আচ্ছা, আমি এই প্রসঙ্গে সবাইকে একটু বলি। আমরা যখন কোনো একটা পোস্ট করি, পোস্ট করার পর ওখানে তো একটা প্রিভিউ দেখি আমরা। প্রিভিউ দেখার পর ওখানে অনেকগুলো সাইটে, যেগুলো লো পেয়ার সাইট, সেই লো পেয়ার সাইটগুলোতে সাথে পোস্টিং করে দেয়। কোনো রকম বাস বিচার করে না, সাথে পোস্টিং করে দেয়। তো সাথে পোস্টিং করে দিলে পোস্টিং করে দিবে, করার পর ওইখানে লাইভ হয়ে যাবে। লাইভ হওয়ার পরে সাথে ওইখান থেকে আপনি একটা লাইভ লিংক পেয়ে যাবেন পোস্টিং হওয়ার পরেই। হ্যাঁ, আর যে সকল সাইটে ভেরিফিকেশন প্রসেস আছে, ওই সকল সাইটে ওরা 2 ঘন্টা সময় নেই। 2 ঘন্টা সময়ের মধ্যে ওরা এটাকে ভেরিফাই করার পরেই কি করে আপনাকে ওরা করে, মানে মেইলে পাঠায়। ধরো আপনারা এই শুধু যে লাইভ লিংক গুলো সরাসরিও পাবেন, আবার মেলও পাবেন। যেগুলো লো পেয়ার সাইট সেগুলো সরাসরি পাবেন, মেলের জন্য ওয়েট করতে হবে না। আর মেলের জন্য যদি ওয়েট করতে হয়, সেটা আপনাকে ওখান থেকে বলবে যে আমরা আপনার এটা অবজার্ভ করতেছি, আমরা এটা ভেরিফাই করে আমরা আপনাকে 2 ঘন্টার মধ্যে মেল করব, এরকম বলবে। ঠিক আছে? হ্যাঁ বেলাল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি লোকান 2-তে আপনি করেছেন একটা শার্টের বিজ্ঞাপন, সুন্দর হয়েছে, নাইস। একটু নিচে নামান। এটা কি লাইভ লিংক নাকি স্ক্রিনশট লিংক? স্যার লাইভ লিংক স্যার, এটা লাইভ লিংক। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার যান ওখানে যান। কোনটা দেবেন? আচ্ছা, আমি কি ক্লাসের মধ্যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা কি শিখিয়েছিলাম? না স্যার।
আচ্ছা ঠিক আছে আমি হুম ভিডিওগুলো দেখি। প্রোডাক্ট ডেসক্রিপশন তো দরকার ছিল, আমি একটু দেখে দিলে। এটা কি আমার ছিল না? ক্লাসিফাইড পোস্টিং এর জন্য তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা গুরুত্বপূর্ণ। এটা কি বাদ পড়ে গেছে? না স্যার, এটা হবে স্যার, সামনে হবে না, ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে প্রোডাক্ট ডেসক্রিপশন তো আমি শেখানোর কথা। একটু আমি দেখি শিখতে যদি বাদ পড়ে যায় আমি একটু অ্যাড করে নিই। কারণ ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি আমরা কিভাবে জিনিসটাকে উপস্থাপন করতেছি। এটা কি গিগ ক্রিয়েট, তাই তো? ও এখানে ছিল এই জিনিসটা মানে খুব বিশেষ ভাবে ডেসক্রাইব করা হয়নি। হাউ টু রাইট, আচ্ছা আমি এটা অ্যাড করে নিচ্ছি। আমি প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আমি আলাদাভাবে একটা ক্লাস নেব। হাউ টু রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন আমি আপনাদেরকে এখানে একটু সংক্ষিপ্ত করে বলি। প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য একটু আপনি করেন, শেয়ার করেন। টাইটেলটা লিখতে হবে আমরা কি বিক্রি করব এবং সেটার সাথে একটা কোয়ালিটি, ঠিক আছে? মনে করেন আমরা সোনার গয়না বিক্রি করব, তাহলে আমরা কি বলবো? এই সেল অর্নামেন্ট। হ্যাঁ, তো সোনার গয়নার আগে গিয়ে একটা কোয়ালিটি শব্দ আমরা ইউজ করব, যে আমরা অরিজিনাল সোনার গয়না বিক্রি করব, হ্যাঁ, অথবা কি পিওর সোনার গয়না বিক্রি করব, অথবা লাক্সারিয়াস গয়না বিক্রি করব। একটা বা দুইটা কোয়ালিটি আমরা অ্যাড করব। তাহলে আমরা ওই ফাইবারের টাইটেলটা যেভাবে আমরা লিখেছি, ঠিক আছে, প্রথমে মূল বিষয়টা আর এরপরে কি একটু কোয়ালিটি। হ্যাঁ, তো আমরা একটা বা দুইটা কোয়ালিটি আমরা দিব। আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, তাহলে আপনি লিখবেন কি আমি টি শার্ট বিক্রি করতেছি, হ্যাঁ, কিন্তু তার আগে আপনি কি লিখবেন যে আমি কি যে খুব ভালো টি শার্ট বিক্রি করতেছি, খুবই কি আকর্ষণীয় টি শার্ট বিক্রি করতেছি, বা মানে কালারফুল টি শার্ট, অথবা কি মানে হাই কোয়ালিটি টি শার্ট, ঠিক আছে, অথবা আনকমন টি শার্ট। ওইরকম দুইটা বা তিনটা আপনি কি কোয়ালিটি যুক্ত করবেন, আর মূল কি বিক্রি করতেছেন সেটা এটার সাথে কোয়ালিটি, এই ব্যাপার হচ্ছে টাইটেল। তারপর ছবিটা যেভাবে নিতে হবে ক্লাসিফাইড সাইটের মধ্যে, আপনি যেভাবে ছবি নেবেন, ঠিক আছে, ওই ছবিটা হতে হবে কিভাবে, ধরেন আমি একটু ছবিটা হইতে হবে কমপক্ষে আপনি কমপক্ষে 5টা আর সর্বোচ্চ 15টা পর্যন্ত ছবি আপনি এখানে ক্লাসিফাইড সাইটে অ্যাড করতে পারবেন। তো ছবিটা নেওয়ার সময় আমরা যেভাবে নেব সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে। আপনি যদি একটা গাড়ির ছবি যদি দেন, তাহলে সে গাড়ির সামনে, পিছনে, উপরে, নিচে, তারপর ইঞ্জিনের ভিতরে, গাড়ির ভিতরে ইন্টেরিয়র, হ্যাঁ, গাড়ির যতগুলো পার্ট আছে সবগুলো পার্টসকে আমরা কি দেখাবো, ঠিক আছে? তো ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে মিনিমাম অ্যাড করা যায় 5টা ছবি, আর সর্বোচ্চ অ্যাড করা যায় 15টা ছবি। কিছু ক্লাসিফাইডে 5টা, কিছু ক্লাসিফাইডে 10টা, আবার কিছু ক্লাসিফাইডে 15টা পর্যন্ত ছবি অ্যাড করা যায়, ঠিক আছে? ওই ছবি হাউ টু অ্যাড ইমেজ, হ্যাঁ, হাউ টু রাইট টাইটেল,
তাহলে টাইটেলটা কিভাবে লিখবেন আমি বললাম যে একটা কোয়ালিটি লিখবেন, একটা মূল বিষয় জিনিসটা লিখবেন, কি বিক্রি করতেছেন এবং সেটার মানে কোয়ালিটি কি, এগুলোর সাথে মিলিয়ে আপনি কি টাইটেলটা লিখবেন। যেমন আমি জেনুইন সোনার গয়না বিক্রি করব, সোনার গয়না এটা হচ্ছে মূল বিষয়, আর জেনুইন হ্যাঁ এটা কি, এটা হলো কোয়ালিটি। আচ্ছা, এরপর ডেসক্রিপশনটা ইমেজটা কিভাবে দেবো, আমরা 5টা থেকে 15টা পর্যন্ত ইমেজ দিতে পারি। তো সেই ইমেজগুলো হতে হবে এই প্রত্যেকটা অংশে নিয়ে, প্রত্যেকটা অংশ আমি ইমেজগুলো দেখলের জন্য মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে ইমেজ তুলতে হবে, ছবি তুলতে হবে। ওই ইমেজগুলো দেখলের জন্য কোনো একটা মানুষের পরিপূর্ণভাবে একটা আইডিয়া হয় যে আসলে আমি মানে কি করতে চাচ্ছি, হ্যাঁ, বা ওই জিনিসটাকে হাতে নিয়ে দেখার আর প্রয়োজনীয়তা অনুভব হবে না। হ্যাঁ, যেমন আমি যদি কোনো একটা প্রোডাক্টকে যদি আমি টি শার্ট বিক্রি করি, তাহলে সেই টি শার্টের মধ্যে আমি 5টা 6টা ইমেজ দেবো। কিভাবে? একটা হচ্ছে ফ্রন্টের, একটা হচ্ছে টি শার্টের ব্যাক, একটা হচ্ছে টি শার্টের ফেব্রিক্স একদম কাছ থেকে ছবি তুলে, আর একটা হচ্ছে টি শার্টের যে সুতাগুলা, হ্যাঁ মানে যেগুলো সেলাই করা হয়েছে সেগুলো, আর একটা হচ্ছে ডিজাইনটা। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাস্টমার সাধারণত কোন কোন বিষয়গুলোর উপর মনোযোগ দিবে, একটা জিনিস নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো সে দেখতে চাই, সেই জিনিসগুলো ফোকাস করে আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, এটা হলো ইমেজ। তো আর ডেসক্রিপশনটা আমরা যেভাবে লিখবো, সেই ডেসক্রিপশনটা লিখতে হবে কিভাবে? ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট আমরা লিখবো, যে প্রোডাক্টের জন্য আমরা ডেসক্রিপশন লিখবো, সেই প্রোডাক্টের জন্য যতগুলা মানে পয়েন্ট আছে, সেন্সিটিভ পয়েন্ট আছে, সেই সেন্সিটিভ পয়েন্টগুলোকে আমরা নোট করব। প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য আমরা একটা একটা করে ডেসক্রিপশন লিখবো। যেমন আমরা যদি একটা মোবাইল বিক্রি করি, তাহলে আপনি মোবাইলকে সেগমেন্ট করেন। মোবাইল বিক্রি করার সময় কয়টা অংশ? একটা হচ্ছে ব্যাটারি, হ্যাঁ, একটা হচ্ছে ডিসপ্লে, একটা হচ্ছে এটার সাইজ, আর একটা হচ্ছে প্রসেসর এবং র্যাম, তাই না? তাহলে মানুষ সাধারণত কি কি জিনিসগুলো চাই একটা মোবাইল কেনার সময়? আপনি প্রথমে যদি জানতে চান ব্যাটারি, তাহলে আপনি ব্যাটারি নিয়ে কি লিখবেন? একটা প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে? এবং ব্যাটারিটা যে ভালো, কেন ভালো, কিসের ব্যাটারি, হ্যাঁ, এটা কেন বাজারের অন্যান্য ব্যাটারি থেকে ভালো, সেটা আপনি বিস্তারিতভাবে বুঝাবেন। ব্যাটারিটা বোঝানোর পর কি আসবে? এটার যে প্রসেসর বা র্যাম, এগুলো সম্পর্কে আপনি বুঝাবেন। তারপর ডিসপ্লে, এটা কিরকম ডিসপ্লে, এটা সেটা বুঝাবেন। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন, আপনি একটা সোনার গয়না বিক্রি করবেন, তাহলে সেখানে আপনি সোনার গয়নাকে আপনি ভাঙেন, আপনি কয়টা প্যারাগ্রাফ করতে পারবেন? একটাকে বুঝাতে পারবেন যে এটা পিওর গয়না, মানে পিওর গোল্ড, কত ক্যারেট বা কত পার্সেন্ট গোল্ড, সেটা আপনি এখানে বুঝাতে পারবেন একটা প্যারাগ্রাফ বইটা নিয়ে। হ্যাঁ, আপনার গয়নাটা একদম গোল্ড পিওর। 2 নম্বর হচ্ছে এটা ডিজাইন। এটার ডিজাইনটা হচ্ছে কি একদম আর্টিস্টিক ডিজাইন, আনকমন ডিজাইন, লাক্সারিয়াস ডিজাইন, এরকম ডিজাইনার পাওয়া যাবে না, খুবই এক্সক্লুসিভ, এরকম করে আপনি জিনিসটা বুঝতে পারেন। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো এটা কি আপনার কালার, যে এটা একদম কি গোল্ডের কালার তো একটাই হয়। তারপর তাহলে আপনি মানে এটার কি অন্য যে বিষয়গুলো, হ্যাঁ, এটার ওয়ারেন্টি, মনে করেন এটা সার্ভিস ওয়ারেন্টি, যে গয়নাটা যদি কখনো ভেঙে যায় বা কখনো কোনো প্রবলেম হয়, সেটা আমরা কি বিনামূল্যে ঠিক করে দেবো, মানে এটার সাথে ইনক্লুডেড যে ওয়ারেন্টি। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইস, বাজারের কম্পিটিটিভ অন্যান্য প্রাইস গুলোর চাইতে এটা কি মানে কম্পিটিটিভ প্রাইস, কিন্তু কোয়ালিটি অনেক ভালো। তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে যদি ভাঙি, এভাবে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা 4-5টা সেন্সিটিভ পয়েন্ট পাবো। ওই 4-5টা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে 4-5টা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি আপনারা কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন, কিভাবে ইমেজ অ্যাড করবেন। আচ্ছা, এই সবকিছু ক্লিয়ার হওয়ার পরে এরপর বিষয় হলো কি অ্যাড করা, এরপর হলো কিওয়ার্ড সেট করা। কিওয়ার্ড কিভাবে সেট করবেন? আমাদের মূল যে কিওয়ার্ডটা, যেটা ওটার জন্য গুগলে সার্চ করলে যেন আসে, সেজন্য আমরা কিওয়ার্ড সেট করব। তো কিওয়ার্ডটা টাইটেলে হবে একবার, আর ডেসক্রিপশনে হবে 3 বার। টাইটেলে হবে একবার। হ্যাঁ, কিওয়ার্ডটা কি? আপনি মনে করেন গয়না বিক্রি করবেন, তাহলে আপনারটা হলো বেস্ট জুয়েলারি বাংলাদেশ অথবা বেস্ট জুয়েলারি ক্যালিফোর্নিয়া। তাহলে ওই শব্দটা টাইটেলে একবার হবে, ডেসক্রিপশন হবে 3 বার। ঠিক আছে? তারপর ওই শব্দটাই কি হবে আবার আপনার ইমেজের মধ্যে আপনাকে বিভিন্ন ছবির সাথে অ্যাটাচ করে ইমেজটা দিতে হবে। ছবির সাথে অ্যাটাচ করে ইমেজটা কিভাবে দিবেন? মানে ছবির উপর লিখবেন, ছবিটাকে পেন্টে নিয়ে যাবেন, পেন্টে নিয়ে গিয়ে ছবির উপর কি সেই কিওয়ার্ডটা লিখবেন।
তাহলে কোন একটা কাস্টমার যখন সে কিওয়ার্ড লেখা যখন সার্চ করবে, যখন সে দেখবে টাইটেলের মধ্যেও আছে, ইমেজের মধ্যে আছে এবং ডেসক্রিপশনের মধ্যে কি সেই কিওয়ার্ডটা আছে, তখন কাস্টমার ইমপ্রেস হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুগল ইমপ্রেস হবে। গুগলে কেউ যখন ওই শব্দটা লিখে যখন সার্চ করবে তখন গুগল কি দেখাবে, ওই ক্লাসিফাইডের পোস্টগুলোকে গুগল টপে দেখাবে। ঠিক আছে, দাঁড়ান আমি আরেকবার একটু দিই। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর ম্যাক্সিমাম টাইমে আমাদের বায়ার আমাদেরকে এগুলো লিখে দেয়, বায়ার আমাদেরকে টাইটেল লিখে দেয়, ডেসক্রিপশন লিখে দেয়, কিওয়ার্ড দিয়ে দেয়। টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবগুলো বায়ার আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস, হাউ টু সেট কিওয়ার্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে বায়ার টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এবং কিওয়ার্ড গুলো সবগুলো বায়ার দিয়ে দেয় এবং আমরা কি সেভাবে অপটিমাইজ করলেই হয়ে যায়। আর বায়ার যদি আমাদেরকে কিছুই না দেয়, শুধুমাত্র তার ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, তাহলে তার ওয়েবসাইট থেকে তার প্রোডাক্টগুলো আমাদেরকে দেখতে হবে, তার প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো আমরা দেখবো, প্রোডাক্টের ছবি নেব, সমস্ত ইনফরমেশন আমরা ওয়েবসাইট থেকে নেব, নিয়ে আমাদের মতো করে আমাদেরকে কি সেই ডেসক্রিপশনগুলো লিখতে হবে, তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো বায়ার আমাদেরকে পরিপূর্ণভাবে দিতেও পারে, আবার নাও দিতে পারে, আবার আংশিক দিতে পারে। আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দিল, বাট সেটা আংশিক, আমাদেরকে জাস্ট হিন্টস দিল, ওই হিন্টস থেকে আমাদেরকে কি লিখতে হবে। তাহলে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে আমরা টাইটেল কিভাবে লিখবো, ডেসক্রিপশন কিভাবে লিখবো, প্রোডাক্টের ইমেজ কিভাবে দেব, এবং সেটার মধ্যে আমরা কিওয়ার্ড কিভাবে সেট করব। তো আপনিও এই ক্লাসিফাইড পোস্টিং করতে পারেন। আচ্ছা, আবার কিওয়ার্ড সেট করলে কিভাবে সেটা গুগল সার্চে কিভাবে অ্যাপিয়ার হবে, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো আপনিও ক্লাসিফাইড পোস্টিং করতে পারেন, আরেকজনও করতে পারে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আপনি যেভাবে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ইমেজ আপনি লিখতে পারেন, যেভাবে তৈরি করতে পারেন, সেভাবে অন্য কেউ পারে না। আপনারটা যেভাবে খুব সহজে কি টপ র্যাঙ্কিং হবে, গুগল টপে আসবে, অন্যরা করলে সেভাবে গুগল টপে আসবে না। আপনি করলে যেভাবে বায়াররা আকৃষ্ট হবে, যে আপনার প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন দেখার পর অন্য বায়াররা আকৃষ্ট হবে, অন্য কেউ করলে সেভাবে বায়াররা আকৃষ্ট হবে না। এটাই হলো মূল বিষয়টা। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। এটা আসলে অ্যাক্সিডেন্টালি আমাদের ওই মূল ক্লাস থেকে এই জিনিসটা বাদ গিয়েছিল। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এইভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন আপনারা লেখেন, লেখার পর আমাকে দেখান, আমি চেক করে দেবো। ঠিক আছে বেলাল, আপনাকে অনেক ধন্যবাদ। বেলাল করতে পেরেছে, আমি আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন। এরপর কি আছেন? আর কেউ কি আছেন হোমওয়ার্ক করেছেন? আমি আর কাউকে পাচ্ছি না। শাহরিয়ার রাসেল মনে হয় হাত তুলেছে। শাহরিয়ার রাসেল, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার শুধু ওই অ্যাকাউন্টগুলো খুলছি, ওইখানে স্যার অ্যাকাউন্ট খুলতে গিয়ে স্যার যে আমাদের মানে বাংলাদেশ মানে লোকেশনটা আমি বাংলাদেশ দিয়ে খুলছি স্যার, এই ক্ষেত্রে কি স্যার আমি স্যার ওই পোস্টগুলো করতে পারবো? আপনি ট্রাই করে দেখেন, অনেকগুলো সাইটে করা যায়, অনেকগুলো সাইটে করা যায় না। আপনি বাংলাদেশ দিয়ে যেগুলো খুলছেন, বাংলাদেশ দিয়ে পুরোটা সঙ্গত হবে না। ঠিক আছে, আপনি ইউএসএ দিয়ে খুলতে হবে। যেগুলো বাংলাদেশ দিয়ে খুলেছেন সেখানে আপনি ইউএস এর অংশে কোনো পোস্ট করতে পারেন কিনা আপনি দেখেন। যদি করতে পারেন তো ঠিক আছে, যদি লো পিএর সাইট হয় করা যাবে, করা গেলে ঠিক আছে, আর করা না গেলে আপনাকে ওই নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, দেলাওয়ার হোসেন কিছু বলবেন? মাইক অন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি করছিলাম আর কি, এটা দেখান আমাকে, স্ক্রিন শেয়ার করেন। এগুলো করছি। আর আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, হ্যাঁ একদম টপে যান। এটা আমি সাইট নেমটা আলাদাভাবে লিখতে চাচ্ছিলাম,
এটা লাগবে না জানা মতে। আপনি স্টেট লিংক মানে কি? ওই স্টেট লিংক মানে ওই নামটা এখানে নাম দেখতে চাচ্ছিলাম আর কি। সাইট লিংক এখানে আপনার কলমটা লাগবে তো সাইট নেম দেওয়ার জন্য। সাইট নেম লাগবে? হ্যাঁ লাগবে, থাকলে সুন্দর হবে সাইট নেম। ঠিক আছে, সাইট নেম, তারপর যে সাইট লিংক, সাইট লেখেন SIT। তাহলে সাইট নেম, সাইট লিংক, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। ঠিক আছে, এর আগে আমি একটা কাজ করছিলাম, বাইরের কাজ করছিলাম এটা। ঠিক আছে, আপনি আমাকে দেখান আপনার এই কিছু লাইভ পোস্ট দেখান। লাইভ পোস্ট মানে এটা তো আপনার অ্যাকাউন্ট তৈরি করেছেন, এরপর বাইরের জন্য কাজ করেছেন অথবা হোমওয়ার্ক করেছেন, ওটা দেখান, পোস্ট করেছেন। এটা করছিলাম আর কি আগে। ঠিক আছে, আপনি এটা অলরেডি আপনি কোন একটা বাইরের জন্য কাজ করেছেন, তাই তো? এটা লিংক বিল করছি আর সাথে ক্লাসিফাইড পোস্টিং করেন নাই? হ্যাঁ জি করছি এটা। মানে কোন একটা বাইরের জন্য আপনি ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করেছেন, তাই তো? জি। ঠিক আছে, তাহলে ওই কাজটা যেহেতু বাইরে অ্যাকসেপ্ট করেছে, ওইটাই হলো আপনার কি এই হোমওয়ার্ক। তাহলে কোনো বায়ার যদি বলে আপনি কাজ পারেন কিনা, আপনি তাহলে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটার একটা স্ক্রিনশট দিবেন, ওই বাইরের জন্য কাজ করেছেন সেটার একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আপনার কাজ পাওয়াটা খুব সহজ হবে। 150 প্রোফাইল ব্যাকলিংক। এখানে ক্লাসিফাইড কোথায়? ক্লাসিফাইড কই? এখানে আমি পেজ দিছিলাম, পেজ 1, পেজ 2। এটা তো লিংক বিল্ডিং এর কাজ ছিল, তাই তো? হ্যাঁ, লিংক বিল্ডিং এর কাজ ছিল, এই ক্লাসিফাইড এটা। ওই ক্লাসিফাইড পোস্টিং। যাও, এখানে যেগুলো ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করেছেন আপনি কাজগুলোকে আলাদা করেন, শুধুমাত্র ক্লাসিফাইড এর ক্লাসিফাইড এড পোস্টিং, 20 ক্লাসিফাইড এড পোস্টিং। ভেরি গুড। জি, সাইট 1 মানে সিট 1 2 3 আমি তিনটা কাজ করছিলাম। সুন্দর হয়েছে। এটাই হলো আপনার লিংক। তাহলে আপনার এই আপনার দুইটা স্যাম্পলে আছে, আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটার স্যাম্পলও আছে, কাজ জমা দিয়েছেন সেটার স্যাম্পলও আছে। তাহলে কোনো বায়ার যদি জিজ্ঞেস করে, বায়ারের সাথে চ্যাট করার সময় আপনি কি এগুলোর লিংক দিয়ে দিলে, স্ক্রিনশট লিংক দিবেন, সাথে সাথে বায়ার প্লিজড হবে। জি স্যার। ঠিক আছে তাহলে, ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আর কে আছেন? সুব্রত। হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝিনি। হ্যালো, আমি শুধু সাইটগুলোতে রেজিস্ট্রেশন কমপ্লিট করছি। হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, অনেক ধন্যবাদ। আপনি তাহলে বাকি কাজগুলো করে ফেলেন, করে কালকে আমাকে দেখান। এরপর কে আছেন আর? অজিত চন্দ্র দাস। হ্যাঁ অজিত। অজিত মাইকটা অন করুন। হ্যালো হ্যালো। আচ্ছা, সফটওয়্যার থেকে হাত তুলেছেন নুসরাত জাহান বাদন। নুসরাত, আপনি মাইকটা অন করুন। জি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার ক্লাসিফাইড সাইটে যে লগইন করছি ওই হোমওয়ার্কটা করছি স্যার। ক্লাসিফাইড সাইটে আপনি সাইন আপ করেছেন, আপনি কি স্যাম্পল তৈরি করেছেন, মানে বাইরে কি কাজ জমা দেওয়ার? না, ওইটা করি নাই। আচ্ছা, ওটা করে ফেলেন, ওটা করে তারপর আমাকে কালকে দেখাবেন। আচ্ছা ওকে। এরপরে আর কি আছেন? আব্দুল্লাহ আল নাইম, মাইকটা অন করুন। আব্দুল্লাহ আল নাইম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমি ক্লাসিফাইড সাইট অ্যাড পোস্টিং এর ক্লাস পাই নাই, তবে আমি হোমওয়ার্ক করতে চাচ্ছিলাম কি স্যার, আপনার ভিডিওগুলো দেখছি।
আমি গত 24 তারিখে পেমেন্ট দিছি। ঠিক আছে, আপনি ক্লাসিফাইড পোস্টিং এর মূল ক্লাসটা করেন, করেন, তারপরে গিগ তৈরির ক্লাসটা করেন, হ্যাঁ, আপনি কি স্যাম্পল করে তৈরি করেন, ঠিক আছে? স্যার আমি এমনি ভিডিওগুলো দেখছি, আমি চাইলে কাল আজকে করে কালকে আমি আপনাকে হোমওয়ার্ক দেখাই। হ্যাঁ, ভেরি গুড, করে ফেলেন। আচ্ছা স্যার। এরপরে আছেন অজিত চন্দ্র দাস, মাইকটা অন করতে হবে। হ্যাঁ, অজিত বলুন। ওহো, আমি তো শুনতে পাচ্ছি না। ক্লাসিফাইডের একটা গিগ তৈরি করছি, কিন্তু আমার এটার ওই যে ইংলিশ টেস্ট গিগ নিয়ে আজকে কোনো কথা হবে না, ঠিক আছে? আজকে আমাদের পূর্ণ মনোযোগ হলো শুধু কাজের প্রতি। গিগ নিয়ে যেদিন ক্লাস নেবো সেদিন শুধু গিগ নিয়ে কথা বলবো। আনোয়ার, মাইকটা অন করুন। জি বলুন। জি, আজকে আমার সেকেন্ড ক্লাস, আমি ওই ক্লাসটা করি নাই, ক্লাস গাইডে তারপর আমরা ভিডিওটা দেখে আমি করার চেষ্টা করেছি। এখানে লোকান্টিতে আমি যখন লগইন করতে যাচ্ছি, লগইন করতে পারছি, কিন্তু যখন রেজিস্টার করতে যাচ্ছি ওখানে ফোন নাম্বার দিচ্ছি, আমি ওই টেক্সট নাও থেকে একটা ফোন নাম্বার নিয়েছি, ওটা দিচ্ছি, কিন্তু ওরা এটা অ্যাকসেপ্ট করতেছে না, তাতে কিছু যায় আসে না। ওই যে ওইটাতে ওই লোকান্টু যেগুলো বড় সাইট, যেমন লোকান্টু, classifieds.com, হ্যাঁ, ওডেল, এরকম বড় সাইটগুলোতে করতে প্রবলেম হবে, ওরা সহজে নিবে না, কারণ ওদের সিস্টেমটা অনেক বেশি আপগ্রেড, ওরা যে বুঝে ফেলতে পারে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে যেগুলো লো গ্রেডের সাইট, যেগুলা নতুন সাইট বা যেগুলোর ভেরিফিকেশনটা অত বেশি কি না, স্ট্রং না, ঠিক আছে? কারণ আমাদের কোয়ান্টিটি দরকার। বায়ার আপনাকে যেটা বলবে, কারণ ওই ধরনের একটা সাইটে কাজ করতে গেলেই কমপক্ষে $10 পোস্টিং, $10 মানে হয়। ধরেন ক্রেক লিস্টে বা ওডেলে যদি আপনি একটা পোস্ট করেন, একটা পোস্টের দামই হলো $10, বায়ার তো আপনাকে এত টাকা দিবে না, বায়ার আপনাকে দিবে কত, 30টা বা 40টার জন্য $10। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলা বড় সাইট সেগুলোতে আমরা কি করে, আমাদের পোষাবে না, ঠিক আছে? আমরা করবো যেগুলা ছোট সাইট। ওডেলে করতে পেরেছি, ক্রেক লিস্টে করতে পেরেছি, কিন্তু শুধু এটাতে পারতেছি না। ক্রেক লিস্টেও করতে পারবেন, কিন্তু পোস্ট করতে পারবেন না। তো ক্রেক লিস্ট তো পোস্ট করতে পারবেন না, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, হ্যাঁ, পোস্ট তো করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। আর কে আছেন? আমি দেখতে পাচ্ছি শাম্মী, আপনি মাইক অন করুন। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি বলুন। আমার সাথে কথা হয়েছে আপনার। ও আচ্ছা, আপনার হাতটা আমি দেখেছিলাম তো, যে হ্যান্ড রেইজ এখনো আছে, ওই জন্য আমি ডাউন করে দিচ্ছি। আব্দুল্লাহ 101 বলুন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে সাইটগুলোতে অনেক ডিটেইলস চায়, এগুলাকে বাদ দিয়ে দিলে কেমন হয়? যে সাইটগুলোতে ডিটেইলস, হ্যাঁ, বাদ দিয়ে দেন না। কথা হচ্ছে যে বেশি ঝামেলা করে আমরা তার ঘরে ঢুকবো না। ঘরের কি অভাব আছে? না স্যার, ওই যে জিপ কোড চাই, এগুলো এটা সেটা চাই, এগুলো অনেকগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি স্যার। ওরে বাবা, জিপ কোড চাইলে কেন বাদ দিবেন? কথা হচ্ছে যদি আপনি ইনফরমেশন চাইলে ইনফরমেশন দিবেন, তাই না? দেওয়ার পর যদি সে না নেয়, তাহলে আমরা তার এখানে ঢুকবো না। সে তো ইনফরমেশন চাইতেই পারে, জিপ কোড তো একটা স্বাভাবিক বিষয়, এটা তো চাইবে। ওই ইউএস এর ইয়েগুলো চাই স্যার, লোকেশন। তো আমি এগুলো দেখিয়েছি তো, টেক্সটটাও যে নেম জেনারেটর থেকে আপনি পাবেন, ইউএস এর জিপ কোড আপনি কিভাবে পাবেন? নেম জেনারেটর থেকে। জি 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 স্যার, ঠিক আছে। আর যদি বেশি ঝামেলা করে বাদ দিয়ে দেবো, সমস্যা নেই নাকি স্যার? হ্যাঁ, বাদ দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু বাদ দেওয়াটা আসলে কোনো বাহাদুরের কিছু না। আপনি 100% ট্রাই করবেন। যদি এমন হয় যে ইনফরমেশন চাচ্ছে, ইনফরমেশন গুলো দিতে আপনার বিরক্ত লাগতেছে, সেই জন্য আপনি বাদ দিচ্ছেন, তাহলে জিনিসটা একদমই ভালো না। হ্যাঁ, আপনি অবশ্যই ইনফরমেশন দিবেন। কথা হচ্ছে সঠিকভাবে ইনফরমেশন দিয়েছেন, অনেকভাবে চেষ্টা করেছেন, করার পরও সে রিজেক্ট করতেছে, তাহলে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আর কে আছেন?
আমি আর কারো হাত দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, আজকে আমি লিভ করতেছি, আজকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আমি আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে হোমওয়ার্কের গুরুত্ব আসলে কতটুকু। হ্যাঁ, এবং আমি আশা করি আপনারা কি নেক্সট টাইমে আপনারা এটা করে রাখবেন। আমি আগামী ক্লাসে আমি দেখবো, সবার হোমওয়ার্ক দেখবো। হ্যাঁ, আগামী ক্লাসে হোমওয়ার্ক দেখবো না, আপনারা সবাই হোমওয়ার্কটা আপনারা করে রাখবেন। আমি কালকে সবার হোমওয়ার্ক গুলো দেখবো, আপনারা কালকের মধ্যে আমাকে হোমওয়ার্ক গুলো দেখাবেন কালকের আমাদের সাপোর্ট ক্লাসে। হ্যাঁ, পরশুদিন দেখাবেন কি গিগ, কালকে দেখাবেন কি এই ক্লাসিফাইড এর কাজ নিয়ে হোমওয়ার্ক, আর পরশুদিন আমি সবার গিগটা চেক করব পরশুদিনের ক্লাসে। ঠিক আছে, তাহলে আপনারা কালকের মধ্যে, কালকে সারাদিনের মধ্যেই অ্যাটলিস্ট 10টা হোমওয়ার্ক করে ফেলবেন। এটা সবার প্রতি আমার কাজ, সবার প্রতি আমার কি এটা মানে চাওয়া থাকবে। ইব্রাহিম হাত দেখাচ্ছেন, ইব্রাহিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ ওই আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে সেই পোস্টটাকে পেন্ডিং এ রেখে দেয়, সেইখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? এটা মুক্তি পাওয়ার উপায় হলো কোন ক্লাসিফাইড? এটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ যে আমি যে একটা পোস্ট করলাম, একটা এই প্রোডাক্টের আমি পোস্ট করলাম, হ্যাঁ ওই পোস্টটাকে সেই ইয়েতে পেন্ডিং এ রেখে দেয়, ওইটার থেকে মানে যাতে পেন্ডিং এ না রাখে সেটাকে পাবলিশ করে 24 ঘন্টার মধ্যেই তো সে একটা রেজাল্ট দিবে। হয়তো পেন্ডিং তো হবেই, জি পেন্ডিং এ রাখবে, এটা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনার পেন্ডিং এ থাকবে। জি, ওরা দেখবে, মডারেটর দেখবে, দেখার পর ওদের কাছে যদি এটা মনে হয় যে ভালো, ঠিক আছে, তখন ওরা এটাকে পাবলিশ করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি না হয় আপনাকে কি ওটা রিজেক্ট করে দিবে। আর যদি ওরা যদি এটাকে লাইভ করে তাহলে আপনাকে ইমেইলের মধ্যে কি লাইভ লিংকটা দিবে। ঠিক আছে, জি বুঝতে পারছি। যে কোনো বড় সাইট পেন্ডিং এ রাখবে, ইভেন আপনি বিক্রয়.com এ যদি পোস্টিং করতে চান সেগুলোকে আপনার এটা পেন্ডিং এ রাখবে। জি বুঝতে পারছি, মানে যে কোনো মানে সাইটে পোস্ট করলে সেটা পেন্ডিং এ প্রথমত অবস্থায় রাখবে। যে কোনো সাইটে না, যেগুলো হাই পিয়ার সাইট, যেগুলো মোটামুটি ভালো সাইট, লো পিয়ার সাইট গুলোতে পেন্ডিং করে না। লো পিয়ার সাইট গুলো সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, সাথে সাথে আপনাকে লাইভ লিংক দেবে। জি বুঝতে পারছি। ঠিক আছে তাহলে ওকে ওকে, আমি তাহলে এই রেকর্ডটা আমি স্টপ করে দিচ্ছি, বাট আমি যাচ্ছি না, আমি আপনাদের কোনো কোশ্চেন গুলো শুনবো। আমি তাহলে এই রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আপনারা সবাই আপনাদের প্রবলেম গুলো ফেসবুকে পোস্ট করেন, আমি সবার প্রবলেম গুলো পড়বো। মানে অন্য যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আমাকে দেখাতে পারবেন, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন সাপোর্ট শুরু করব। ঠিক আছে।